আচ্ছা আচ্ছা, আপনাদের ভাগ্য বন্ধ হবে না কারোর যদি একটা কাজ করতে পারেন। সেই কাজটা কি আপনারা সবাই জানেন, অনেকে করেন অনেকে করেন না। আমি হাত তুলতে বলবো না, আমার খুব দৃঢ় বিশ্বাস আপনারা যে এখানে কীর্তন শুনতে এসছেন, যে বাবারা যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আমার খুব দৃঢ় বিশ্বাস আছে তারা না করতে পারলেও তাদের বাড়ির মেয়েরা করে। সেটা কি বলুন তো? একাদশী মহারানী। সেগুন কাঠের ছপ্পর খাট, একটা কাঠ ট্যাবলেট না খেলে ঘুম হচ্ছে না। আর যারা দেখবেন একটু হরিনাম করছে তারা ছেঁড়া চটে শুয়ে আছে, দাদা কেমন আছেন? আর হরির কৃপায় ভালো কি দেখুন, দেখবেন আপনারা যারা কৃষ্ণ ভক্ত হয়, কেমন আছেন দাদা? হরির কৃপায় ভালো হয়ে আছি। ও দেখবেন ছেঁড়া চটে দিব্যি 6 ঘন্টা ঘুমোচ্ছে। আর যে বেটা টাকা রোজগার করলো, হরি কথা বললো না, ও দেখবেন দিব্যি সেগুন কাঠে কালকে 50 হবে, পরশু 50 হবে, 1 লাখ, তারপরে বেটার আর ঘুমিয়ে আসছে না। ওই 50 করতে করতেই 50-এর আগেই হরি বলে। আমি আপনাদের বলবো, যা দেবে মায়েরা, জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সোনার সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। সীতার বাবা জনক রাজা, সে কোথায় বাস করতো? সীতার বাবা জনক রাজা রাজা ছিল, যে বাড়িটাতে বাস করতো সোনা দিয়ে মোড়া, মন রাখতো গোবিন্দ সোনার প্রতি। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা সব থাকবে, মন থাকবে গোবিন্দের চরণে। খুব কথাগুলো শুনবেন। পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। 5 কেজি 10 কেজি পাকাল মাছ পাক খেয়ে বড় হলো, তুলে দেখুন পাকের দাগ নাই। যারা ভক্ত পাকাল মাছ সংসার পাকের মধ্যে ডুবে থাকে, হরি কথা বলে, তাদের শরীরে দুঃখের ছাপ থাকে না, তারা আনন্দময় থেকে যায়। আর কি বললো? পদ্মপাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্মপাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পাতার গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হয়ে যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। কি আধ্যাত্মিকতার কথা, কি হীরার মতো কথা, নিতে পারলে আপনাদের লাভ আছে। সবাই মন দিয়ে শুনবেন। একাদশীর আগের দিনে আমি আপনাদের বলে রেখেছি, দেখবেন একাদশীর আগের দিনে ব্রাশ করতে হয়। আগে ধরুন কালকে একাদশী, 25 তারিখে একাদশী, 24 তারিখে রাত্রিতে আপনি ব্রাশ করে নেবেন, আপনি জিভ ঝুলে নেবেন। কেন বলুন তো? না, যদি জিভ কেটে যায় একাদশীর দিনে জিভ ঝুললে, তাহলে আপনার রক্ত বেরিয়ে গেলে একাদশী হলো না। আপনি যে পেস্টটাতে লবণ নিচ্ছেন, লবণ দেওয়া পেস্ট, ওটা মুখে দিলে আপনার একাদশী হলো না। আগের দিনে আপনি পেস্ট করলেন রাত্রিবেলা শোবার সময়, সকালবেলায় কী করলেন? গরম জল দিয়ে কুল্লি করে দিলেন। নিয়ম আছে কিছু। সকালবেলায় ঘুম থেকে উঠে একটা শুভ্র পোশাক পরলেন, যদি না পারলেন মায়েরা একটা নতুন পোশাক পরলেন, না পারলে পুরাতন পোশাক পরবেন, কিন্তু শুভ্র পোশাক পরবেন। ভগবানের চরণে কি দেবেন? সবাই লক্ষ্য করুন। আমি বলতে চাই, সংসারে সুখী হতে গেলে অনেক পথ আছে, যদি শাস্ত্র পড়েন আপনারা দেখতে পাবেন। বলে কি? আপনার ছেলেকে মেয়েকে বড় করবেন, ওরা বহু দূরে চলে যাবে আর আপনার খোঁজ নেবে না। কিন্তু গোপালকে কি সেবা করেন, আপনি যত দূরেই থাকুন, গোপালের কৃপায় আপনার সব ব্যবস্থা। আমার গ্রামে একটা মেয়ের কিছুই ছিল না, সে শুধু হরিনাম করতো, ছেলে নাই মেয়ে নাই কেউ নাই, শেষ বয়সে ওর আর কেউ নাই। পাশের বাড়ি একটা ছেলে নিজের ছেলের মতো সেবা যত্ন করলো। তারপর সে যখন মারা গেল, গোটা গ্রাম মিলে চাঁদা দিয়ে হরিনাম করিয়ে এত সুন্দর কাজ করালো যে সাধারণ বাড়িতে এরকম কাজ হয় না, ওনার এত সুন্দর কাজ হয়ে গেল। কেন? গৌর গোবিন্দের কৃপা যদি কারো থাকে, কিছু করবে তবে তো পাবে, না করে পাবে কি করে? ব্যাংকে টাকা জমা দেবেন তবে তো সুদ পাবেন, টাকা না জমা দিলে সুদ পাবেন কি করে? এই জন্য আপনাদের কাছে নিবেদন, কিছু করুন। একাদশী মায়েরা মুসলিম সমাজে 30 দিনের মধ্যে 30 দিন যে রোজা রাখে, ভোর 4টেই খায়, সন্ধ্যে 6টায় খায়, ওরা দেখবেন জল পর্যন্ত খায় না। জল তো দূরে কথা, ওরা থুতু পর্যন্ত গেলে না। আর আমাদের একাদশী জল খাবেন, দুধ খাবেন, পায়েস খাবেন, সব খাবেন। তাও ছেলে যদি বলে মা একাদশী করবো, চুপ, এখন থেকে বদমাইশি হচ্ছে, খালি দুষ্টামি, পড়াশোনা কর, সে বৃদ্ধ বয়সে করবি, এখন নয়। আপনি গ্যারান্টি দেবেন আপনার ছেলে বৃদ্ধ হবে। কিন্তু মুসলিমদের কোনো ছেলে তার মাকে যদি বলে মা আমি রোজা রাখবো, রাখ 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 রাখ, কোনো অসুবিধা রাখ, আল্লাহ তোকে খুব খুশি করবে রে, রাখ রাখ রাখ। ওদের মাগুলো বলে বারবার কর, আর আমাদের একবার করবি না, করলে তোর একদিন কে আমার একদিন, যে সাধু হয়ে পালিয়ে যাই, দরকার নাই। টাকা রোজগার করা মেশিন তৈরি হবি, কিন্তু কৃষ্ণ ভক্ত হবি না, আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার। ভগবানকে সকালবেলা একাদশীতে কি করবেন মায়েরা? স্নান করাবেন। কি জলে? শঙ্খের জলে। বাড়িতে 2টো করে শঙ্খ রাখবেন, একটা জলশঙ্খ একটা বাদ্য শঙ্খ।
যেটা বাজাবেন ওটা এঁটো হয়ে যাচ্ছে, ওটা মন্দির থেকে দূরে রাখবেন। আর যেটা আপনি জলশঙ্খ ভগবানের মন্দিরের সামনে রাখবেন। ওই শঙ্খের ভেতরে জল দিয়ে ভগবানকে স্নান করান প্রতিদিন। আপনি প্রতিদিন স্নান করবেন, আর ঘরের গোপালকে বা গোবিন্দকে স্নান করাবেন না, তা বললে হবে না। স্নান করানোর পর কী করবেন, এই যে কাপড় দিয়ে যেমন আমরা মুছে নিই গামছা নিয়ে, গোবিন্দকে কাপড় দিয়ে গোটা শরীরটা মুছিয়ে দিন। মুছিয়ে দিয়ে সে কাপড়টা ধুয়ে মুছে আবার রেখে দিন, কালকে দেবেন। গোবিন্দকে একটু পোশাক পরান। পোশাক পরানোর পরে কী করবেন, আপনি পোশাক পরানোর পরে একটা তুলসী পাতা গোবিন্দের চরণে 3টে দেবেন। 3টে কীরকম না, একটা ডান পায়ে, একটা বাঁ পায়ে, একটা মাঝখানে। কেন, ভগবান যখন বামন অবতার ধারণ করেছিল তখন নাভি থেকে তার একটা পা বেরিয়েছিল, ওই পাটাকে উদ্দেশ্য করে আমরা মাঝখানে তুলসী পাতা দিই। সবার কাছে নিবেদন হলো, যে যেখানে বসে আছেন, আর কি করবেন, শঙ্খের জল দিয়ে যে স্নান করাবেন, যে জলশঙ্খটা বাড়িতে রাখবেন, মাথায় রাখবেন, শঙ্খ বাড়িতে রাখতে গেলে শঙ্খের ওপরে তুলসী পত্র দিতে হয়। যার বাড়িতে শঙ্খ রেখেছেন তুলসী পত্র দেন নাই, তার উপরে শঙ্খ রাখাটাই বেকার হয়ে গেল। জলশঙ্খের ওপরে বারবার তুলসী পাতা রাখবেন। যদি বাড়িতে নারায়ণ শিলা থাকে তবে আগে তুলসী পাতা, তারপর নারায়ণ শিলা রাখবেন। নারায়ণ শিলার ওপর তুলসী পাতা নয়, আগে নারায়ণ শিলা, তুলসী পাতা, তারপর নারায়ণ শিলা। গোবিন্দকে স্নান করিয়ে তার কপালে তিলক দেবেন, তার চরণে ফুল দেবেন। কোন ফুল দেবেন না, শ্মশান ঘাটে ভালো ফুল ফুটেছে ওই ফুল দেবেন না, যে ফুলের উগ্র গন্ধ ওটা গোবিন্দকে দেবেন না, যে ফুলে কাঁটা আছে ওই গোবিন্দকে দেবেন না, যে ফুলটা কুঁড়ি ওটা গোবিন্দকে দেবেন না, যে ফুলটা অজায়গা কুজায়গায় হয়েছে ওটা গোবিন্দকে দেবেন না, যে ফুলটা সাদা ফুল, যেটা সুস্থ ফুল, কাঁটাযুক্ত নয়, সেই ফুল গোবিন্দের চরণে ভক্তি করে দিন। কিন্তু শেষ কথা বলে রাখি, ফুল গাছ থেকে যে এতদিন ফুল তুলেছেন, আপনারা গাছকে বলে তুলেছেন? জোরে বলুন হ্যাঁ না। তা গাছ তো কথা বলে না, বলে কী লাভ আছে? কিন্তু যদি কোথাও না বলে না হয়, চুরি করে না হয়, তাই যখন এবার থেকে ফুল তুলবেন তখন গাছের সামনে গিয়ে বলবেন, হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছো, ওই ফুল গোবিন্দ সেবায় লাগাবো, তুমি যেন কৃপা করে কিছু হলে আমাকে কষ্ট দিও না। কথা, এত কথা যদি বলতে না পারেন, ফুল গাছের সামনে যাবেন, গলায় কাপড়টা দেবেন, মা বৃক্ষ মা, ফুল তুলছি, তোমার যদি কোনো কষ্ট হয় গোবিন্দ সেবায় লাগাবো, তুমি আমায় নিজ গুণে ক্ষমা করে দিও। বাস এই কথাটা বলে আপনি ফুল গোবিন্দ সেবায় দেবেন। এটা আমাদের লজ্জা। অন্য জাতির কেউ মারা গেলে যে কোনো জায়গায় নিয়ে গেলে মাথা নিচু করে নিয়ে যায়, আর আমাদের সব চাইতে লজ্জা, কেউ মারা গেলে মাতলামি করে, একজনের পৌষ মাস, একজনের সর্বনাশ। যার মা মারা গেছে সে কাঁদতে কাঁদতে চোখের জলে বাড়ি আসছে, আর পাড়ার লোকে মাতলামি করে ঘর আসছে। এরকম নষ্টামি কাজ আপনারা করবেন না, করতে দেবেন না, বারবার অনুরোধ রইল। আপনি চালু বন্ধ করুন, অন্য কিন্তু কেউ করতে পারবে না, বারবার নিবেদন এটা করবেন। তাতে আপনার মাকে লোক দিয়ে ভাড়া করে নিয়ে যাবেন তবু আচ্ছা, কিন্তু মাতাল নিয়ে শ্মশানে যাবেন না। কেন, আপনার মাকে পুরোনাটা গোটাই বেকার হয়ে গেল। আমি বারবার বলি, আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। কি পাকা লোক আপনাদের এলাকায় আছে গো, কবিতা বলা লোক। আমাকে বলছে, কত সত্য কথা বলছে, আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। এই যেই না কথাটি বলেছে, আমরা ভাই তুমি কীর্তন শুনতে যে আমি চললাম, সময় হয়ে গেছে, তো উনি বলছে এক লাইন আমাকে বলতে হবে। আমার তুমি কি খাও? বলছে আমি জেডি খাই। বললাম খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। উনি এসছেন, উনি এসেছেন, আমাকে ইশারা করেছেন বলে বললাম আর কি। না না, কোনো অসুবিধা নেই, আপনি খেয়ে যান, অসুবিধা নেই। আমি একটা কথা বলি, যিনি মদ খাবেন তার কাছে একটা নিবেদন রইল, যখন মদ খাবেন তখন আপনার ছেলেটার মুখটাকে লক্ষ্য করে খাবেন। কারণ আপনি যখন বয়স হবে আপনার ছেলে মাতলামি করবে, আপনি তৈরি থাকুন। বাবা শেখাচ্ছে ছেলেকে যে আমি খাচ্ছি তুই খাবি, তখন ছেলের গালে চটটা মারতে যাবেন, ছেলে শুনবে না, তখন আপনাকে গালে চট মারবে। মদ আপনাকে খাচ্ছে, আপনি মদ খাচ্ছেন না। নেশামুক্ত সমাজ করুন, ভালো সংসার করুন, কৃষ্ণ সংসার করুন। আমি এইটাই চাই, বারবার আপনাদের কাছে নিবেদন। কে তুমি? এই এই যে ধীরে, কে তুমি? বনে বাস করি নিরবধি, মানে বিন্দু যদি পরিচয় দিচ্ছে না, মানে দেখা দিচ্ছে না, যদি মুখটা খুলে দিতে চিনতে পারবে তো। বিন্দে মাথায় কাপড়টা নিয়ে এরকম করে আছে দাঁড়িয়ে, কৃষ্ণ বলছে কে তুমি? রাধা নাম শোনালে কি তোমার পরিচয়? বিন্দে বলছে না আমি বিন্দে, বনে বাস করি নিরবধি, বুঝুক যা বুঝবার বুঝুক। কৃষ্ণ বলছে আচ্ছা সে বুঝলাম, একটা কথা জিজ্ঞেস করবো। বলে কি? কোথা থেকে এসছো তুমি? তোমায় তো চিনতে পারছি না, তুমি কোথা থেকে এসছো? বিন্দে মাথায় কাপড় নিয়ে বলছে কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারো দাসী, এখানে এসে আমি সব ভুলে গেছি। কৃষ্ণকে দিচ্ছে, মানে কৃষ্ণ সব ভুলেছে। ওই যে বিন্দেকে বলছে দেখুন, কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারো দাসী, এখানে এসে সব ভুলে গেছে। কৃষ্ণ তখন বলছে এই
হ্যাঁ, আমি আপনাদের বলে রাখি সবাইকে, খুব সুন্দর ব্যবস্থা করেছেন এনারা। যতজন কীর্তন শুনতে এসছেন গানের শেষে সকলের প্রসাদের ব্যবস্থা করেছেন এনারা। সকলের এখন আর টাকা দিতে আসবেন না, আমি বারবার বলছি, ডিস্টার্ব হয়। আপনারা যারা কীর্তন শুনছেন সবাই কিন্তু কীর্তন শুনে প্রসাদ পেয়ে যাবেন। আপনাদের প্রসাদের ব্যবস্থা, এটা খুব ভালো জিনিস, কিন্তু সকলকে একটু প্রসাদের ব্যবস্থা করেছেন ওনারা, সেই প্রসাদ কিন্তু আপনারা পেয়ে যাবেন। ভক্তি করে শুনুন সবাই, লক্ষ্য করুন মায়েরা। হরে কৃষ্ণ। এই যে দেখান মায়েরা, এইদিকে বিন্দে বলছে কি জানি দেশেতে কি জানি গ্রাম, কি জানি রাজার কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী। এখানে এসে আমি এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে, পূর্বের কথা কি নাহি থাকে মনে। আমি প্রদীপ পাল ত্রিপুরা থেকে এলাম, এখন যদি বলেন কোথা থেকে এলেন, কলকাতাতে নামলাম প্লেনে, তারপর ভুলে গেলাম গো কোথা থেকে এলাম, মাথার গন্ডগোল আছে। কিন্তু বিন্দে বলছে কি জানে, এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে, পূর্বের কথা কি নাহি থাকে মনে। বিন্দে বলছে আপনার মথুরা পুরীতে আছে এক অদ্ভুত ক্ষমতা, এখানে যেই এসেছে সেই ভুলেছে পূর্বের কথা, আমি একা নই তুমিও। কৃষ্ণ বলছে ভাই মেয়েটা নিশ্চয় আমার কেউ পরিচয় বটে না, এত কথা বলতে পারে। এ তোমার নাম কি, এ তোমার নাম কি গো? সঙ্গে সঙ্গে কৃষ্ণ দেখলো মেয়ে ছেলেটা আমাকে জিজ্ঞেস করছে আমার নাম কি। কৃষ্ণ চালাকি বললো আমার নাম কৃষ্ট। কৃষ্ট ব্যঙ্গ করে বললো। বিন্দে তখন চালাকি করে বলছে তুমি কোন কৃষ্ট, উৎকৃষ্ট, প্রকৃষ্ট না নিকৃষ্ট? ভগবান মনে মনে ভাবলে এবারটা খুব চালাক বটে, কেউ বটে পরিচিতি। না না আমার নাম কৃষ্ণ। বিন্দে বলছে তোমার নাম যদি কৃষ্ণ তবে তুমি বৃন্দাবনে কই, এখানে আছো বৃন্দাবনে নাই কেন? বলছে যে কৃষ্ণ রাধা বামে যতক্ষণ কৃষ্ণ মদন মোহন, তোমার রাধা কই, তুমি যদি কৃষ্ণ। বলছে আমি কৃষ্ণ নয়, কৃষ্ট নয়, আমি কে? কৃষ্ণের মা কাঁদছে গোপাল গোপাল বলে। আজকে নন্দরানী কেঁদে বলছে নবনী খেয়ে যা খেয়ে যা। আজকে আমাদের ঘরের মারাও কিন্তু কাঁদছে। মুসলিম সমাজে একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থটার নাম হচ্ছে দিন এ তালিম। বইটার নাম বলে দিচ্ছি, গ্রন্থটার নাম দিন এ তালিম। তাতে বলেছে बाप ने जन्म दिया उछली हुई पानी से और माँ ने जन्म दिया अपना जान का कुर्बानी से। बाबा तो दुदिन आनंद करेছে মাত্র, আর যিনি মা হয়েছেন 10 মাস 10 দিন গর্ভে রেখেছেন, তারপর জন্ম দিয়েছেন। বাবা বেঁচে আছেন? বাবা বাবা চলে গেছেন আগে, মা চলে গেছে। যিনি কীর্তন করাচ্ছেন যে ভাই, তাকে বলবো ওনাদের দুজনের ছবিটা দরজার সামনে টাঙিয়ে রাখো। দক্ষিণ দিকে দেওয়ালে, উত্তর দিকে মুখ করে যেন ছবিটা টাঙানো থাকে। প্রতিদিন একটা ফুলের মালা দাও, বাবা মাকে প্রণাম করে কাজে বেরো, লাভ আছে। আস্তে বাবা আস্তে। আপনাদের বলে রাখি, মুসলিমদের ধর্মগ্রন্থে এক জায়গায় বলল চলতা হ্যায় রিক্সা, উঠতা হ্যায় ধুল, মা বাপ কা হাত মে হ্যায় জন্নত কা ফুল। জন্নত মানে স্বর্গের ফুল মা বাবার হাতে আছে। মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয়। সবাই শুনবেন মন দিয়ে। এ জগতে যার মা নাই তার আপন বলতে কেউ, আপন বলতে কেউ নয়। এই জগতে যার বাবা নাই তারে আপন বলতে কেউ। আমি দেখেছি, আমি যখন কলেজে পড়তাম অনেক দূরে বাসে আমি নামতাম রাত্রি 8টার সময়। আমার বাবা তখন হ্যারিকেনের আলোটা করে নিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতো রাত্রি 8টার সময়। ছেলে আসেনি বলি। বাবা যে কি জিনিস, এই বাবারা যারা বেঁচে আছেন তাদের ছেলেদেরকে বলবো, ওনারা যতদিনে বেঁচে আছে ততদিন কিছু অনুভব করতে পারছো না। তোমার স্ত্রীকে ছেড়ে তুমি 10 দিন কোথাও কাজে বেরিয়ে যাও, তোমার বাবা বৃদ্ধ অবস্থায় বাড়িতে থাকলেও কোনো পুরুষের ক্ষমতা হবে না সেই বাড়িতে ঢুকতে, কারণ বুকের মধ্যে বল থাকে আমার বাবা বাড়িতে আছে, হরি বল হরি বল, আমার মা বাড়িতে আছে। এই হলো বাবা। দুর্গা পুজোর সময় সবার শখ পূরণ করলো, নিজে পুরনো জামাটা পরে
দুর্গা পূজা কাটিয়ে দিল, এরই হলো না বাবা। সবাইকে দিয়ে যিনি খুশি থাকেন তিনি হচ্ছেন বাবা। আপনারা যারা বাবা হয়েছেন অনুভব করতে পারছেন, ছেলে মেয়ের জন্য, ছেলে মেয়ে আনন্দে থাকলে যারা বাবা হয়েছেন তাদের মনে হয় আমার সব আনন্দ পূর্ণ হয়ে গেল। ওরা যদি আনন্দে খুশিতে থাকে আমার আবার পাওয়ার কি আছে? তাই বাবা বাড়িতে যার বেঁচে আছে আমি বারবার বলো, সম্মান করুন। বাবাকে যত সম্মান করবেন, বাবার আশীর্বাদ যত তোমার হাতে পড়বে, মাথায় পড়বে, তত কৃপা হবে। বাবা হলো বাড়ির ছাদ আর মা হলো খুঁটি। এই দুটো যেদিন চলে যাবে সেদিন বুঝবেন আসল বাড়িটাই শেষ হয়ে গেল। মায়ের মতো আপন কেউ কেউ হয় না, যার মা নাই তার সংসারে কেউ। রাত্রিবেলায় কীর্তন শুনতে এসেছ, যখন বাড়ি ফিরে যাবে তখন দেখবে বাড়ির সবাই ঘুমাচ্ছে, কিন্তু মা দরজায় বসে আছে, খোকায় আসে না বলে। মায়ের মতো আপন কেউ হয় না। ছেলে যখন ছোট থাকে মা তখন কেঁদে কেঁদে বলে, আমার খোকা খায় না কেন? ছেলে আমার বড় হবে না, ছেলেটা কি করলে আমি খাওয়াতে পারি? ছেলে যখন ছোট থাকে মা কাঁদে ছেলে খায় না বলে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ছেলে যখন বড় হয় তখন মা রাস্তায় কেঁদে কেঁদে বেড়ায়, আমার ছেলে আমায় ভাত দেয় না বলে। বারবার বলবো, একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়। সেই ছেলে বহরমপুরে গিয়ে ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজনের সবার জায়গা হয়, কিন্তু বাবা মায়ের জায়গা হয় না। কীর্তন শুনে কোনো লাভ হবে না, কীর্তন শুনে কোনো লাভ হবে না, যদি তোমরা মা বাবার সেবা না করো, তবে কীর্তন শুনে তোমাদের কোনো লাভ হবে না। কীর্তন কেমন জিনিস দেখুন। এখন আপনারা ঘড়ির দিকে তাকান, 6:30টার সময় কীর্তন শুরু হয়েছে। 6:30টার সময় কীর্তন শুরু হয়েছে, 10টা বাজছে, আপনারা স্থির বসে আছেন। কীর্তন যদি ঠিকমতো প্রেমের বন্যায় ভাসানো যায়, কীর্তন মানুষ শোনে, রাত্রি দেখে না, ঘড়ি দেখে না, তারা নিজের জায়গায় স্থির হয়ে শোনে। একটু মন দিয়ে শুনবেন। মায়ের মতো আপন কেউ হয় না, যার মা কাঁদে তার সংসারে কোনোদিন সুখ হয় না। যেই না মথুরার মাটিতে গোবিন্দকে আনতে গেছে বিন্দেদূতি, অমনি সঙ্গে সঙ্গে কি করছে দেখুন। এখন দেখুন, আপনাদের গ্রামে যখন আমি প্রথম এলাম, আপনাদের গ্রামটার নাম গৌরীপুর না? গৌরীপুর, তাই তো? ও ঠিক বলছি আমি? হ্যাঁ, আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনাদের গ্রামের নাম কি? শক্তিপুর আর গৌরীপুর, মানে লাগালাগি। এখন শক্তিপুর গৌরীপুর আমি জিজ্ঞেস করছি, একজনকে জিজ্ঞেস করলাম, আমাদের ড্রাইভার জিজ্ঞেস করলো, দাদা এটা কি গৌরীপুর? বলে হ্যাঁ। আর যদি কাউকে জিজ্ঞেস করে, দাদা গৌরীপুর, জানি না, বলতে পারবো না। আর যদি মুডে বলা হয়, ও দাদা এটা কি গৌরীপুর, তোমার ভেবেছো কি তুমি আমার গ্রামে এসে তুমি লাল চোখ দেখাচ্ছ? দেহটা মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলবেন, কোনটা মারা যায়? দেহ না আত্মা মারা যায়? ও দেহটা। ওই দেখুন একজন বলছে আত্মা। আচ্ছা ঠিক আছে, আমি বুঝিয়ে দিই। শাস্ত্র কি বলল? বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নন্নানি সংজাতি নবানি দেহি। আপনারা যে কাপড়টা পরেছেন, ওই কাপড়টা যখন জীর্ণ হয়ে যাবে, ওই কাপড়টাকে পরিবর্তন করে আপনার একটা নতুন কাপড় পরবেন, ঠিক কিনা?
আচ্ছা, নতুন কাপড় পরলে আনন্দ হয় না দুঃখ হয়? জোরে বলুন। তাহলে আমরা যখন এই দেহ ছেড়ে অন্য দেহে যাব, আমাদের তো দুঃখের কোনো কারণ নাই, এটাকে ছেড়ে দিয়ে একটা নতুন পাবো, আমাদের দুঃখ নাই। কিন্তু সংসারে যারা ছিল মায়াতে আবদ্ধ হয়ে, তাদের দুঃখ আছে। মায়েরা, মানুষ কুলে জন্ম নিয়ে যে যেমন কর্ম করবে, পরের জন্মে তার সেই রকম জন্ম হবে। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে, পরের জন্মে তার আবার পশু কুলে জন্ম হবে। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে, তবে পরের জন্মে মানুষ হবে। আর মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, তারা দ্বিতীয় জন্ম হবে না, তার গোবিন্দের চরণ। কেন? যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয়, তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায়, তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়। এইবার দেখুন, আপনাদের এই গ্রামে কেউ যদি মারা যায়, মারা গেলে তাকে দেখলেই বুঝবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। বাঁ দিকে গন্ডগোল হচ্ছে, আপনারা একবার শব্দ করবেন না। কেন বলুন তো? আমি তো আধ ঘন্টা কীর্তন গান গাইব, তার তো চলে যাব, 30 মিনিট গাইবো, তারপর চলে যাব, সব শুনতে শুনতে শেষ হয়ে যাবে। পিছনে তো চিৎকার কেন? পেছনে রান্না হচ্ছে। 30 মিনিট শুনে সব ভয় খেয়ে গেলেন নাকি? তাহলে আমি 3টে পর্যন্ত কীর্তন করব, রাজি আছেন? এখন বলছেন 3টে পর্যন্ত কীর্তন করবো, রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। খুব ভাবনা চিন্তা করবো। এইদিকে মায়েরা, আমি যে জায়গায় ছিলাম, মানুষ কুলে জন্ম নিয়ে আপনি যখন মরবেন, তখন আপনাকে দেখলেই বোঝা যাবে আপনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। আমি বলি নাই, যারা জ্ঞানীজন আছেন বইপত্র পড়েন, বইটার নাম বলে দিই, জগত আমি ডক্টর পঞ্চানন ভট্টাচার্য বলছেন যে আপনাদের গ্রামে কেউ যদি মারা যায়, মৃত্যুর সময় তো আপনারা অনেকে দেখতে যান, দেখার পর যদি দেখেন মুখটা বিভৎস ভয়ঙ্কর হয়ে গেছে, মায়েরা বলে না, বাবা দেখে এলাম গো, 3 দিন ঘুমাইনি ভয়ে, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আর আপনার মৃত্যুর পর যদি আপনাকে দেখে মনে হয় আপনি ঘুমাচ্ছেন, মরেন নাই, আপনি যাবেন স্বর্গে। জন্ম হোক যথাতথা, কর্ম যেন তোমার ভালো হয়। 2, আপনি এই গ্রাম থেকে যখন বলো হরি হরি বল বলে শ্মশানে আপনাকে নিয়ে যাওয়া হবে, গ্রামের লোক যদি বলে এ মেয়েটা খুব ভালো ছিল রে, খুব কৃষ্ণ ভক্ত ছিল, এই দাদা খুব ভালো লোক ছিল, কৃষ্ণ ভক্ত ছিল, চলে গেল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে এই বেটা মরল, ভালো হলো, গ্রামটা শান্তি হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। এইবার ভাগবত কি বলল দেখুন। ভাগবত বলল যে আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়। একটু গুনে নেবেন 9টা ছিদ্র কি কি। 2টো চোখ, 2টো কানের ছিদ্র, 4, 2টো নাকের ছিদ্র, 6, একটা মুখের ছিদ্র, 7, ওপর দিকে 7টা, নিচের দিকে 2টো, পায়ু এবং উপস্থ, প্রস্রাব পায়খানা দ্বার। এখন যদি ভাগবত বলছে যদি এই 7টা দরজা দিয়ে প্রাণ বেরোয়, তাহলে কিন্তু আপনি স্বর্গে গেলেন। আর যদি নিচের দরজা দিয়ে কারো প্রাণ বেরোয়, আপনি নরকে গেলেন। প্রশ্ন করবেন কি করে বুঝবো যে আমার এই দিকে প্রাণ গেল না নিচের দিকে গেল? ভাগবত প্রমাণ করে দিয়েছে। বলে কি, আপনি যখন মরবেন, যদি কেউ হাঁ করে মরে, জানবেন ওনার মুখ দিয়ে প্রাণ গেল। আবার দেখবেন ওনাকে তাকিয়ে তাকিয়ে মরে, তার মানে বুঝবেন ওনার চোখ দিয়ে প্রাণ গেল। অনেকের মৃত্যুর সময় দেখবেন তার কানের ফুটোগুলো মোটা হয়ে গেছে কিংবা খসখস করছে, জানবেন ওই দিকে প্রাণ গেল। কিংবা নাকের ফুটোগুলো মোটা হয়ে গেছে, খসখস করছে, জানবেন ওই দিকে প্রাণ গেল। যদি এই 7টা দরজা দিয়ে কারো প্রাণ যায়, 100% ভাগবত বলছে উনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর যদি পায়খানা প্রস্রাব করে ফেলেন, তাহলে জানবেন ওই দিকে আপনার প্রাণ গেছে, আপনি নিম্নগামী, মানে নিচের দিকে চলে গেলেন। এই জন্য মানুষ কুলে জন্ম নিয়েছেন, বলা যায় না কে কখন চলে যাবে। যাবার আগে কিছু ভালো কাজ করে যান, যেন আপনার জীবনটা সুন্দর হয়। দেখুন, ইনি যেদিন মারা গিয়েছিলেন, আপনারা কি সবাই কেঁদেছিলেন? না, কেঁদেছিল কারা? এর সঙ্গে যার সম্পর্ক ছিল, সম্বন্ধ ছিল, তারা। আপনারা দুঃখ পেয়েছিলেন। মহাপ্রভু চলে গেছেন সন্ন্যাস নিয়ে, সবাই কাঁদছে, কিন্তু কেউ কেউ বেশি করে কাঁদছে। কে কে কাঁদছে? সামনেই তো আপনাদের গঙ্গা আছে, আমরা তো গঙ্গার জন্য গঙ্গা জল নিয়ে আজকে বাড়ি যাব, কিন্তু গঙ্গার জল আপনার সামনে পাচ্ছেন, আপনাদের কৃপা আছে। তবে ঘরের কাছে মাছের বাস ফেলটা বেশি হয়। দেখবেন ঘরের কাছে যে বাস আছে না, তারা বেশি ধরতে পারে না, দূর থেকে যাচ্ছে তারা আগেও গাড়ি ধরতে পারে।
তো যাই হোক, আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা মহাকুম্ভ লীলা মেলাতে যেতে পারলেন না, কিন্তু মাথায় রাখবেন যে একটা বিরাট মেলা, যেখানে 40 কোটি মানুষের সমাগম। বুঝতে পারছেন হিন্দু সনাতন ধর্ম কোন জায়গায় পৌঁছাছে? এখন যদি আপনারা দেখতে পান টিভির মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, তাহলে বুঝবেন সনাতন ধর্ম কোন জায়গায় পৌঁছাচ্ছে। আমি আপনাদের বলতে চাই, সব ধর্মকে সমান সম্মান দিন, কোনো ধর্মকে ছোট নয়, কোনো ধর্মকে বড় নয়। প্রতিটি জাতির মানুষকে ভালোবাসতে শিখুন, সম্প্রীতি বজায় রাখুন, বিবাদ নয় সুবাদ করুন। যত মানুষে মানুষে ভালোবাসা থাকবে, তত গৌর গোবিন্দের কৃপা, ওপরওয়ালা আশীর্বাদ কিন্তু আপনার ওপরে থাকবে। আমরা বলতে চাই, এই মাসটি কি মাস চলছে মায়েরা? পৌষ মাস চলছে, মাঘ মাস চলছে। আমার তো জানা ছিল না, ভাগ্যে আপনারা এলেন। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে। আমি যেই না বললাম এই মাসটা কি মাস চলছে, মা পৌষ মাস, অমনি 2-4 মা বলছে হ্যাঁ, কি ভক্তি করে বলছে পৌষ মাস চলছে। আরে এটা মাঘ মাস চলছে। বছরে 4, এটা কিন্তু প্লেন হয়ে যাচ্ছে দাদা। বছরে 4টে মাস, 3টে মাস বড় গুরুত্বপূর্ণ। কি কি? একটা মাঘ মাস, একটি বৈশাখ মাস, একটি কার্তিক মাস। আচ্ছা বলুন তো মায়েরা, কার্তিক মাসটা শ্রেষ্ঠ মাস কেন? ওটা দানের মাস, ওটা দামোদর মাস, ওই মাসটা শ্রেষ্ঠ। এর মধ্যে আবার মাঘ মাস আর বৈশাখ মাস। বৈশাখ মাস হচ্ছে জল দানের সময়। যারা বড় বড় মারোয়ারি ব্যবসা করে, আমি আমার এলাকায় দেখেছি, তারা দেখবেন 2জন কর্মচারীকে রেখে দরজার সামনে জল নিয়ে দাঁড় করিয়ে রাখে, যদি কেউ আসে না অতিথিকে জল পান করায়। এত বড় ব্যবসা ছেড়ে তারা মানুষের সেবা করে বৈশাখ মাসে জল দান। আর তৃতীয় হচ্ছে মাঘ মাসে স্নান করা। এই মাঘ মাসে কেউ যদি ব্রহ্ম মুহূর্তে স্নান করতে পারে। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিটে ঘুম থেকে উঠে কেউ যদি স্নান করতে পারে, তবে তার ব্রহ্ম মুহূর্তে স্নান হয়। মায়েরা, এই মাঘ মাসে যদি কেউ স্নান অভ্যাস করতে পারে, তবে সারা বছর ভোরবেলায় স্নান সে সবাই করতে পারে। মহাজনরা কি সুন্দর করেছেন যে মাঘ মাসে স্নান করো, তার মানে কি এত শীতে যদি কেউ স্নান করা অভ্যাস করতে পারে, তাহলে সারা বছর সে স্নান করতে পারবে। এই জন্য এই মাঘ মাসে স্নানের জন্য বিখ্যাত। আপনারা যদি না পারেন, সপ্তাহে অন্তত একদিন ভোরবেলায় স্নান করুন। প্রতিদিন না পারলেও আপনার লাভ আছে। তবে গঙ্গা স্নান করলে খুব ভালো। গঙ্গা না থাকলে সামনে পুকুর থাকলে স্নান করবেন। পুকুরে ঠান্ডা লেগে গেলে বাড়িতে আপনি গরম জলে স্নান করবেন, তবু কিন্তু আপনি স্নান করুন। এটা কিন্তু আপনাদের কাছে বারবার নিবেদন হলো। আপনারা কারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলবেন। দীক্ষা, হাত তুলুন। কারা কারা নিয়েছেন দীক্ষা? কে দিয়েছে? কে দিয়েছে? ও, কে দিয়েছেন কাগজটা? না, কে দিয়েছেন? পদাবলী, পদাবলী, পাথরে পদাবলী করুন। আপনি আসুন, কে দিয়েছেন? কি হচ্ছে এটা? পদাবলী হয়নি, কি হচ্ছে? কে দিয়েছেন? একটু হাত তুলুন, এখানে আসুন। এই কই কোন কে দিয়েছেন? আমি কোন ব্যক্তি যিনি কাগজটা দিয়েছেন, কোন ব্যক্তি? পদাবলী ছাড়া কি হচ্ছে সেটা আমি ওনাকে জিজ্ঞেস করব। আসতে দাঁড়ান। কিছু দুষ্ট লোক থাকে কীর্তন নষ্ট করার জন্য। এদের নাম হচ্ছে দুষ্ট লোক। কেন বলুন তো? এটা মাথুর গান হচ্ছে, উনি সব জানেন। মাথুর গানের পদাবলী হচ্ছে মানে গৌরচন্দিকার। যারা কীর্তন গান শোনেন, কান্দিছেন অদ্বৈত শিবা, উনি সব জানেন। কিন্তু দুষ্ট লোকের অভাব পৃথিবীতে নাই। আর যত হিন্দু জাতির মধ্যে দেখবেন শত্রুতা, অন্য জাতির মধ্যে কোনো শত্রু নাই, প্রেম ভালোবাসা আছে। যত হিন্দু জাতির মধ্যেই দেখবেন বিবাদ। ওই ব্যক্তি যদি সাহস থাকে তা হাত তুলে দেখাও, তাহলে বুঝবো যে তোমার শিকার আছে। হাত তুলে দেখাও। দেখুন ভয়ে হাতও তুলছে না, ভয়ে হাতও তুলছে না। হ্যাঁ, কিন্তু ভয়ে তো হাত তুলছে না। বেশ ঠিক আছে, হরে কৃষ্ণ, বেশ ঠিক আছে, ছেড়ে দিন। দুষ্ট প্রকৃতির লোকের সামনে তাকিয়ে লাভ নেই। উনি শুনতে থাকুন। রাধা, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আপনাদের ভালো লাগলো, খুব ভালো আপনাদের দেখে যে আপনারা দীক্ষা নিয়েছেন। আজকে লীলাটির নাম হবে ভগবান শ্রীকৃষ্ণের মাথুর লীলা। এই লীলাটির গৌরচন্দিকা শেষ করব, তার আগে আপনাদের বলে যাই, যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা ভালো করেছেন। আর যারা গুরুমন্ত্র এখনও নেন নাই, তাদের কাছে অনুরোধ করব, আপনারা ভালো গুরু দেখে মন্ত্র নেন। রামকৃষ্ণ দেবকে বিবেকানন্দ বলেছিল, ঠাকুর আমি যে তোমার কাছে মন্ত্র নেব, তা মন্ত্র নিতে গেলে তো কিছু দিতে হয়। তা যে বইতে মন্ত্রটা লেখা আছে ওই বইটা বলে দাও, মুখস্থ করে আমি বলে দেবো, আমার হবে না? তাহলে কিছু লাগবে না। ঠাকুর বলল, বই থেকে মুখস্থ করে মন্ত্র বললেও হবে, আর গুরুর কাছে মন্ত্র নিলেও হবে। তবে দুটোর মধ্যে তফাৎ আছে। বলে কি তফাৎ আছে? রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরের কালীঘাটে, তাকাবেন, দক্ষিণেশ্বরের কালীঘাটে বসে আছেন, বিবেকানন্দ বসে আছেন, নরেন। জিজ্ঞেস করছে ঠাকুর,
আচ্ছা নরেন, এ গঙ্গাতে ওটা কি ভেসে আসছে? বলছে ডিঙ্গি নৌকা। ওই নৌকাটার এখান থেকে চন্দননগর যেতে কত সময় লাগবে? তখন নরেন বলছে 4 ঘন্টা লাগবে। আচ্ছা পেছনে একটা কি আসছে? বলছে ওটা স্টিমার আসছে, ওটার সময় কত লাগবে? বলছে 1 ঘন্টা লাগবে। আচ্ছা নরেন, ওই স্টিমারটার সঙ্গে যদি ডিঙ্গি নৌকাটাকে বেঁধে দেওয়া হয় তাহলে ডিঙ্গি নৌকাটার কত সময় লাগবে? বলে স্টিমারের যত সময় লাগবে ডিঙ্গি নৌকা তত সময় লাগবে। সঙ্গে সঙ্গে ঠাকুর বুঝিয়ে দিলেন, যদি বই পড়ে মুখস্থ করিস, গুরুমন্ত্র ভজন করিস, তা ডিঙ্গি নৌকার মতো ধীরে ধীরে যাবে। আর যদি তোর দেহরূপী ডিঙ্গি নৌকাটাকে যদি গুরুরূপী স্টিমারের সঙ্গে বেঁধে দিতে পারিস, তবে তাড়াতাড়ি গৌর গোবিন্দের কৃপা। হরি বল, হরি বল। এই যে এত সুন্দর সুন্দর, এত সুন্দর সুন্দর মধুর বাণী ঠাকুরের, এগুলো আপনাদের শুনতে হবে, জীবন ধন্য হবে। আসুন আজকে আমরা মাথুর লীলার পদাবলী গাইব। উনি লিখেছেন যে মাথুর লীলার পদাবলী করুন। হ্যাঁ, ভয়ে বলতে পারছে না, কারণ উনি জানেন যে গৌরচন্দ্রিকার যতগুলো পদাবলী গাইছি সব কিন্তু মাথুর লীলা, ভয়ে হাতটাও তুলতে পারছে না, লিখে দিয়ে বোকা সেজে গেছে। হ্যাঁ, এরকম কিছু ব্যক্তি আছে। সবাই উনি বসে বসে শুনুক, আমি আজকে সবগুলোই গাইব ধীরে ধীরে। তবে ওনাকে আমি একটু যদি থাকতেন ধরে এনে আমি এখানে বসাতাম, নিয়ে বলতাম কোনটা বাদ গেল তুমি বলে বলে দাও, তাহলে আমি খুব খুশি হব। কারণ আমরা এমনি এমনি বেরোই না, আমরা তৈরি হয়ে বেরোই। আসলে ইউটিউবে একটা গন্ডগোল আছে, কি বলুন তো, খালি দেখবেন কথাই শুনতে পান আপনারা। ওদের মনে ধারণা হয়ে গেছে এ বাটা তালে বোধহয় কথাই বলে, কিন্তু দেখবেন এরা যারা ক্যামেরা করছে ওরা কিন্তু কথাগুলো তুলে দেয়, একটাও গান দেবে না। কিন্তু এই গান দেবে না বলে অনেকের মনে ধারণা হয়ে গেছে তাহলে ইনি গান করেন না, তাহলে কথাই। এই ব্যক্তির মনে ওই ধারণা ছিল, এইটা আজকে ভেঙে গেছে, নি চুপ করে দাঁড়িয়ে গেছে, আর কিছু বলতে পারছে না। এই ব্যক্তির ওই ধারণা ছিল। যারা আমার গান শুনেছে আসলে তারা জানেন যে আমি পদাবলীযুক্ত গান করি, তার মাঝে এই দামি দামি কথাগুলো বলি, এগুলো তুলে দেয়। আসুন সবাই যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শ্রবণ করুন। আজকে মায়েরা 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন কর হসবে হাতে তালি দিয়া। হ্যাঁ হ্যাঁ, আপনি তো খুব পাকা মানুষ, অন্য জায়গায় তো বলতে হয়, আপনারা তো না বলতেই দিচ্ছেন। এটা মহাপ্রভু বাণী, বলছে 10-5 সবে মিলে। আমাদের তো কোনো স্কুল নেই যেখানে হরিনাম হয়, এইটাই হরিনামের স্কুল, যেখানে একটু কীর্তন করবেন, একটু আনন্দ করবেন, আপনাদের লাভ আছে। হ্যালো, বলছে সকালবেলায় ঘুম থেকে উঠে বৃন্দাবনে যারা আছে তারা যমুনার দিকে দৌড় দেয়। কেন বলুন তো? যমুনাতে স্নান করবার জন্য। আর যখনই যমুনায় স্নান করে মায়েরা, তখন কি করে? মন্দির পরিক্রমা করে। আপনারা সকালবেলায় স্নান করে, কি ভাইয়েরা কি মায়েরা কি বাবারা, সকালে স্নান করে যখনই স্নান করবেন, আপনি সূর্য ওঠা থেকে সূর্য ডোবার পর্যন্ত আপনি স্নান করতে পারেন, তুলসী গাছে জল দিতে পারেন। এই সময় আপনি কি করবেন না, মন্দির পরিক্রমা করবেন স্নান করে। কোন দিক থেকে পরিক্রমা করবেন? আপনার বাড়িতে ঘড়িটা দেখবেন, ঘড়ির কাঁটাটা যে দিক থেকে ঘুরছে আপনার পরিক্রমা কিন্তু সেই দিক থেকে হবে। কীরকম? ঘড়ির কাঁটা দেখবেন সবসময় এই দিক থেকে এই দিকে, বাঁ দিক থেকে ডান দিকে হয়। তাহলে এটা যদি তুলসী মন্দির হয় তাহলে আপনার পরিক্রমাটা সবসময় এই দিক থেকে হবে। ঘড়ির কাঁটাটাকে লক্ষ্য করবেন, ও যে দিক থেকে ঘুরছে সেদিক থেকে পরিক্রমা হবে। কৃষ্ণ কার সঙ্গে লীলা করছে জোরে বলুন? বিরজার সঙ্গে। দরজাতে কাকে রেখেছে জোরে বলুন? শ্রীদামকে। শ্রীদামকে নারদ এসে শ্রীদাম দরজা খোলো। শ্রীদাম বলছে না। বলে কেন? কৃষ্ণের অনুমতি ছাড়া খুলবো না। কেন? ভেতরে কৃষ্ণ বিরজার সঙ্গে লীলা করছে। নারদ বলল আমি মামিকে খবরটা দিই যে মামি তোমাকে ছেড়ে মামা বিরজার কুঞ্জে লীলা করছে। নারদ কখনো কখনো কৃষ্ণকে মামা, রাধাকে মামি বলতো। নারদ ছুটে গিয়ে বলছে মামি। বলে কি? তোমাকে ছেড়ে কৃষ্ণ বিরজার কুঞ্জে লীলা। এই কথা যেই না শুনেছে, রাধারানী কোমরে কাপড়টা বেঁধে ছুটে এসেছে, শ্রীরাম দরজা ছাড়। শ্রীরাম বলল দরজা ছাড়বো না মা। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে যদি দরজা না ছাড়িস আমি জোর করে ঢুকে যাব। রাধারানী যেই না জোর করে ঢুকতে গেছে, অমনি শ্রীরাম রাধারানীকে হাতে ধরে মাটিতে ফেলে দিয়েছে। রাধারানী বলে উঠল শ্রীরাম রে, তুই আমার সঙ্গে দৈত্যের মতো আচরণ করলি, অসুরের মতো আচরণ করলি। আমি তোকে অভিশাপ দিলাম, তোর যেন দৈত্য কুলে জন্ম হোক। তোর যেন দৈত্য কুলে জন্ম হোক। এরা শ্রীরাম দৈত্য কুলে জন্ম নিয়ে কি নাম হলো? শঙ্খচূড় দৈত্য। কার স্বামী? তুলসী দেবীর স্বামী শঙ্খচূড় দৈত্য। শ্রীরাম বলল গো রাধে, তুমি যখন অভিশাপ দিলে আমার দৈত্যকুলে জন্ম হোক, দৈত্যকুলে জন্ম পাওয়া মানে ভগবানকে ভুলে থাকা।
আমি যদি ভগবানকে ভুলে থাকি তাহলে তোমাকেও ছেড়ে দেবো না। ওগো রাধে, তোমাকে অভিশাপ দিলাম, আজ থেকে পৃথিবীতে কেউ কোনোদিন তোমায় মা বলে ডাকবে না। কেউ কোনোদিন মা বলে ডাকবে না। কেউ তোমাকে মা বলে ডাকবে না। মা বলে ডাকবে না। মায়েরা, কালীকে মা বলেছেন, দুর্গাকে মা বলেছেন, মা লক্ষ্মীকে মা বলেছেন, সরস্বতীকে মা বলেছেন, কিন্তু আপনারা রাধাকে মা বলেছেন। আজকে কীর্তনের মাধ্যমে জেনে গেলেন যে রাধাকে কেন মা বলা হয় না, কেন? শ্রীরামের অভিশাপ থেকে। এতে রাধারানী খুব একটা কষ্ট পায় না। এবার যে অভিশাপটা শ্রীরাম দিল, রাধারানী আর সহ্য করতে পারল না। ওগো রাধে, তুমি যে কাঙালিনী হয়ে কৃষ্ণের কাছে ছুটে এসেছিলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি 100 বৎসরের জন্য কৃষ্ণ হারাইবে। 100 বৎসরের জন্য কৃষ্ণ হারাইবে। রাধা রানী কেঁদে কেঁদে বলে, বলে ওরে শ্রীরাম রে, এই অভিশাপ তুই ফিরিয়ে নে। তুই তো জানিস না আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা। একেবারে কৃষ্ণ বললে কাঁদার সুযোগও পায় না। নীল শাড়িটা পরতে মানা, যমুনাতে জল আনতে মানা। তুই আমায় যা অভিশাপে দিবি দে, আমায় কৃষ্ণ ছাড়া হতে বলিস না। বারবার কাঁদছে রাধারানী। শ্রীরাম বলল, যে অভিশাপ একবার দি তা ফেরানো যায় না। রাধারানী কেঁদে কেঁদে সখীদের সামনে বলছে, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, আমি একটা কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করেছিলাম। আমার মনে বড় আশা ছিল সেই বীজ হতে অঙ্কুর হবে, চারা গাছ হবে, শীতল তরুর ছায়াই আমার তাপিত পরাণে জুড়াইয়ে নেব। কিন্তু কি হলো জানিস রে ললিতা? যিনি কাগজটা লিখেছেন তার দিকে আঙুল দিয়ে বললাম, শুনে নিন প্রথম পদ। প্রেম অঙ্কুর যাও তোবা ললিতা রে, প্রেম কো সখী যাওত আত ভেদ ললিতা না ভেলো, না ভেলো যুগল পনা। পল্লব হতে পেল না রে, যুগল পল্লব হতে পেল না রে, পল্লব হতে পেল না রে, যুগল পনা হতে পেল না রে। অঙ্কুরেতে বিনাশ হলো, পল্লব হতে পেল না রে। সখী অন্তরেতে বিনাশ হলো, ও যে পল্লব হতে পেল না রে, অঙ্কুরেতে বিনাশী হলো, যুগল পল্লব হতে পেল না রে, অঙ্কুরেতে বিনাশী ওরে হলো, পল্লব হতে পেল না রে, পল্লবী হতে পেল না রে। আজ না ভেদ, না ভেদ যুগল পল্লব। রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা, আমার আর আমার কৃষ্ণের প্রেমটা কেমন জানিস? কেউ দেখতে পেল, কেউ দেখতে পেল না। প্রতিপদের চাঁদের মতো। মায়েরা, আমাবস্যার পরে প্রতিপদের চাঁদ হয়, কেউ দেখতে পায় না। যে সারা রাত্রি জেগে থাকে আকাশের দিকে হঠাৎ দেখতে পায় কোন একটা চাঁদ উঠেছে, কে জেগে থাকবে? আমার আমার বধুর প্রেমটা প্রতিপদের চাঁদের মতো। কেউ দেখতে পেল, কেউ পেল না। যিনি কাগজে লিখেছেন দ্বিতীয় পদ, প্রতিপদ চাঁদ উদয় সে জমিনে পতি পদ চাঁদ, কিবা পতি পদ চাঁদ, প্রতিপদ চাঁদ, কিবা পতি পদ চাঁদ, প্রতিপদ কিবা চাঁদ,
জয়িছে যাবে নেই সুখ নব হই গেল নয় আসে আহা মায়েরা শুনুন শুনুন, রাধারানী কৃষ্ণ ছাড়া হয়ে কেমন কাঁদছে। এই জগতে কোনো নারী যদি তার স্বামীকে খুব ভালোবাসে, তার স্বামী যদি হঠাৎ মারা যায়, তবে তার স্ত্রীর যে কি দুর্গতি হয়, আর তার স্ত্রী যে কেঁদে কেঁদে যে কথাগুলো বলে, ভেতরের কথাগুলো বলে। রাধারানী কৃষ্ণ ছাড়া হয়েছে, বলছে ওরে ললিতা রে, আমার বধূর জন্য আমি আর থাকতে পারি না, বধূ আমায় ছেড়ে চলে গেল। ললিতা বলছে তুই মাথা খারাপ করিস না, তোর দোষ আছে। বলে কেন? কৃষ্ণ যখন অক্কুরের রথে চেপে চলে গেল, তুই বাধা দিলি না কেন? যেত না? আচ্ছা বলুন তো মায়েরা, এইদিকে এইদিকে এইদিকে, এই যে যিনি মারা গেলেন, তিনি যেদিন এখান থেকে চলে গেলেন, কেউ বাঁশের মাচা ধরে টানলে উনি আর আসতেন? জোরে বলুন হ্যাঁ না? আসতেন মায়েরা? ললিতা বলছে কেন বাধা দিলি না? রাধারানী বলছে তুই তো দেখিস নি আমি বাধা দিয়েছিলাম। অক্কুরের রথে চেপে কৃষ্ণ যখন চলে যায়, আমি অক্কুরের রথের চাকা ধরে কত কাঁদলাম, কেঁদে কেঁদে বললাম বধূ হে, তুমি আমায় ছেড়ে যেও না। ওগো অক্রূর, তোমার নাম কে অক্রূর রেখেছে? তোমার তো ক্রূর রাখা নাম উচিত ছিল। যদি আমার প্রাণনাথকে নিয়ে যাবে, তবে আমার প্রাণ নিয়ে যাও। আমি কি করলাম জানিস ললিতা? ওই রথের চাকার সামনে শুয়ে পড়লাম, বললাম রথের চাকাটা আমার বুকের ওপরে চাপিয়ে দিয়ে যাও। আমার প্রাণনাথ যদি চলে যায়, আমার প্রাণ রেখে কি লাভ আছে? তবে প্রাচীন লোকের মুখে শুনেছি, যদি কেউ শুভযাত্রায় বাইরে যায়, মরা মানুষের মুখ দেখলে তার যাত্রা ভালো হয়। আমার মুখ দেখে যদি আমার প্রাণনাথ চলে যায়, তার যাত্রা ভালো হবে। আমার চোখের জল আমার প্রাণনাথ সহ্য করতে পারলো না। আমার প্রাণনাথ রথ হতে নামলো, এক হাতে গঙ্গা জল, এক হাতে তুলসী পত্র নিয়ে আমার মাথায় হাত দিয়ে বলল রাধে গো, যাবার সময় কেঁদে কেঁদে আমার যাত্রা পিছিয়ে করো না। আমি তোমায় কথা দিলাম, আজ যাব কাল ফিরে আসবো, কিন্তু ললিতা রে, ললিতা রে, আমার বধূর কথাটা কেমন জানিস? ব্যবসায়ী লোকের মতো। আপনাদের এখানে ব্যবসা করে নাকি? কিন্তু তার আমি পেরিয়ে এলাম, আপনাদের এদিকে না, আমাদের বীরভূমে গেলে দেখতে পাবেন। ব্যবসায়ী লোকের মতো যারা ব্যবসা করে, তারা দরজায় লেখা থাকে দোকানে, আজ নগদ কাল ধার। আজকে 500 টাকা নিয়ে আপনি নগদ জিনিস আনতে গেলেন, যে না রাত্রি পেরিয়ে গেল, আবার লেখা আছে আজ নগদ কাল ধার। কাল আর হচ্ছে না। গোবিন্দ বলল আজ যাব কাল ফিরে আসবো, কিন্তু কাল আর হলো না। রাত্রি পেরিয়ে গেলে আবার আজ হয়ে যাচ্ছে। আমার বধূ যেদিন থেকে চলে গেছে, এদিকে তাকান মায়েরা, আমার বধূ যেদিন থেকে চলে গেছে, আমি 100 বছর স্নান করি নাই। আপনার 10 দিন স্নান না করলে মাথা গরম হয়ে যায়। রাধারানী 100 বছর স্নান করে নাই, 100 বছর পা ধুই নাই। ললিতা বলছে কেন? রাধারানী বলছে ললিতা রে, আমার বধূ যেদিন যাবে, তার আগের দিনে আমাকে বললো রাধে তুমি আমায় কেমন ভালোবাসো। আমি ঘুরে বললাম বধূ তুমি আমায় কেমন ভালোবাসো। আমার প্রাণনাথ আমাকে কোলে করে বসালো, নিজের হাতে স্মৃতিতে সিঁদুর পরাইয়ে দিল, বেনি মাধবে নিজের হাতে আমার বেনি বেঁধে দিল, আমার নয়নে কাজল পরাইয়ে দিল। ওরে ললিতা রে, আমি তো আলা ভোলা গোয়ালিনী, কৃষ্ণ সেবার কি বা জানি। প্রাণনাথ আমার চরণটাকে ধরে আমার চরণে আলতা দিয়ে দিল। কত যোগী, কত মুনি, কত ঋষি কতদিন সাধনা করে গোবিন্দের চরণ পাবার জন্য। আমার চরণটাকে ধরে বারবার যখন আলতা দিচ্ছে, আমাকে বলল রাধে আমি কাল ফিরে যাব, আজ যাব কাল ফিরে আসবো। তুমি বেনিটা বেঁধে রেখো, খুলো না আমি এসে দেখবো। তোমার স্মৃতির সিঁদুর মুছো না আমি এসে দেখবো। তোমার নয়নের কাজল মুছো না আমি এসে দেখবো। তোমার চরণের আলতা মুছো না আমি দেখবো। 100 বছরে গেছে, যদি কোনো দিন চলে আসে দেখাতে পারবো না, তাই স্নান করি নাই, আমার স্মৃতির সিঁদুর মুছে নাই, যদি আসে তবে দেখাতে পারবো। ওরে ললিতা রে, আমি 100 বছর পা ধুই নাই, আমার চরণের আলতা লেগে আছে, যদি বধূ আসে তবে দেখাতে পারবো। ওরে ললিতা রে, আমি স্নান করি নাই বলে আমার বেনিটা বাঁধা আছে, আমার প্রাণনাথ যদি কোনোদিন আসে আমার বেনি আমি দেখাতে পারবো। কিন্তু ললিতা বড় দুঃখের কথা কি জানিস, আমি সব দেখাতে পারবো, শুধু দুটো জিনিস দেখাতে পারবো না। কোন দুটো জিনিস? নয়নের কাজল দুটো। কেন দেখাতে পারবি না? কৃষ্ণ বললে কেঁদে কেঁদে আমার নয়নের কাজল মুছে গেছে।
নয়নের কাজল মুছে গেছে গো, এর কাজল মুছে গেছে রে, ওই আমার নয়নে হারি বলে হারি। আজ মুছে গেছে রে। ওরে কৃষ্ণ 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 বলে নয়নের কাজল মুছে গেছে। কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে, আজ কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে, নয়নের কাজল মুছে গেছে রে। আসলে আমার সব চাইতে আপনাদের এই জায়গা ভালো লাগছে। এটা মুর্শিদাবাদ জেলা পড়ছে না, খুব ভালো জায়গা। মুর্শিদাবাদের মাটির কথা, নদিয়ার মাটির কথা, আমাদের বীরভূমের মাটির কথা, আমাদের বাঁকুড়ার মাটির কথা আমরা সব জায়গায় বলি। বীরভূমের কীর্তনিয়ারা সব পদাবলীযুক্ত কীর্তন শিখে। আমরা যখন কীর্তন শিখেছি পাক্কা গুরু ধরে শিখেছি, অত সোজা নয়। একবারে গুরুর কাছ থেকে শিখে বিদ্যা নিয়ে তারপর বেরিয়েছি, এমনি এমনি বেরোই না। এই জন্য যাদের ওইরকম মতামত থাকে এখন চুপ করে গেছে, কিছু বলতে পারছে না, ও বেটা বুঝতে পেরে গেছে লাইনে ঠিকই আছে, আমার গন্ডগোল হয়ে গেল না। ওস্তাদি দেখানো উচিত নয়, জায়গাটা ঠিক রাখতে হয়। যারা ভক্ত মানুষ তারা দেখুন কি সুন্দর শুনছে, আর উনি একটা কাগজের লিস্ট, আর বলবো না কিছু, কেন বলুন তো, বেশি ডোজ হয়ে যাবে, আবার অসুবিধা হয়ে যাবে, কারণ ওর কষ্ট হবে। ঠিক আছে, যা হয়েছে হয়েছে, আপনারা সবাই লক্ষ্য করুন। মায়েরা, কৃষ্ণ বলে কাঁদার চেষ্টা করো, সংসারের জন্যে কেঁদো না। ছেলের জন্যে কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে। ছেলে মেয়ে তোমাকে বলবে, বাবা তুমি আমার জন্য করেছো কি, তুমি আমার জন্য কিচ্ছু করনি। আবার দেখবেন মায়েরা, কিছু মনে করবেন না, আপনাদের যদি স্বামী স্ত্রীতে কোনদিন ঝগড়া হয়, আপনাদের বাপের বাড়ি যাবার চান্স আছে। বেটা ছেলেদের যদি ঝগড়া হয়, বাপের বাড়ি যাবার কোনো চান্স নাই। কেন, ওরা তো বাপের বাড়িতেই থাকে। দেখবেন ছেলে যখন ছোট থাকে তার মা কি বলে, খোকা তুই কিচ্ছু বুঝিস না। আবার ও যখন বিয়ে হয় স্ত্রী কি বলে, তুমি কিচ্ছু বোঝো না। আবার দেখবেন ছেলে মেয়েরা যখন বড় হয় তার বাবা কি বলে, বাবা তুমি কিচ্ছু বোঝো না। মানে বাবা যে কখনো বুঝবে নিজে খুঁজেই পাই না। খালি পুরুষ মানুষ এইটাই শুনতে হয়, তুমি কিচ্ছু বোঝো না। বউ বলছে কিচ্ছু বোঝো না, আবার ছেলেও বলছে কিচ্ছু বোঝো না, মেয়েও বলছে কিছু, আবার মাও বলছে তুই কিচ্ছু বুঝিস না। তা বুঝবেন কখন আপনারা? মায়েরা, বোঝার অনেক দেরি আছে। তবে একটা কথা বলে যাই মায়েরা, সংসারে কৃষ্ণ বলে কাঁদো, নিজের জন্যে কেঁদো না। যদি মনের মধ্যে কোনো দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, তবে দু জায়গায় বলবে, বাকি জায়গায় বলবে না। পাড়া প্রতিবেশী মেয়ের সামনে বা আপনার বন্ধু বান্ধবের সামনে বলবেন, ওরা আপনার দুঃখটাকে আরো ছড়িয়ে দেবে। দুঃখ যদি ভেতরে থাকে দুজনের কাছে বলুন, গুরুর কাছে গিয়ে বলুন, গুরু আপনার দুঃখের সমাধান করবে। গুরু যদি না থাকে তাহলে গোবিন্দের চরণে কেঁদে কেঁদে বলুন। রবীন্দ্রনাথ ঠাকুর একটা খুব সুন্দর কথা বলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর কথা বলেছেন যে তোমার ভেতরে যদি কোনো দুঃখ থাকে, তুমি ডুকরে ডুকরে ঘরে কাঁদো, কাঁদলে তোমার অনেক কষ্ট রেহাই পাবে। তোমার কোন ভেতরে খুব কষ্ট থাকে, একটা বাড়িতে দরজা বন্ধ করে তুমি দিব্যি কান্নাকাটি করো, কিন্তু যদি দরজায় কেউ ধাক্কা দেয়, দরজা খুলবার আগে চোখটা মুছে নিও। কেন? যে দরজা খুলতে বলছে সে যদি দেখতে না পায় তুমি কাঁদছো, সে যদি বুঝে নাই তুমি ভেঙে গেছো, তোমাকে আরো ভাঙবার চেষ্টা করবে। এ কথা কার? স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের। এই জন্য আমি আপনাদের বলতে চাই, মায়েরা কাঁদবে যদি তবে ভগবানের জন্যে কাঁদবে, ছেলের জন্যে কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে। ছেলে মেয়ে বড় হয়ে বলবে, মা তুমি আমার জন্য কি করেছো, বাবা তুমি আমার জন্য কি করেছো। বাবা মা মনে মনে ভাববে, যার জন্যে করি চুরি সে কিনা বলে আমায় চোর। কিন্তু সেই সময় চোখে জল পড়বে, চোখের জলটা চোখের কোণ দিয়ে পড়বে, সেই জলটা স্পর্শ করলে গরম লাগবে, সেই জলটা মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু সারাদিন কাজের পরে কোনো ভক্তিমতী মা বা ভক্ত যদি প্রাণ গোবিন্দের চরণে একবার, হে গোবিন্দ তোমার হলাম বলে একবার যদি কাঁদতে বল হরি বল হরি বল। গোবিন্দ তোমার হলাম বলে একবার যদি কাঁদতে পারে, ভগবান বলল তোর চোখের জলটা চোখের কোণ দিয়ে পড়বে।
চোখের মাঝ দিয়ে পড়বে, কোন দিয়ে পড়বে না, স্পর্শ করে দেখবে ঠান্ডা লাগবে, মুখের মধ্যে প্রবেশ করলে মিষ্টি মিষ্টি ভাব লাগবে। যদি কাঁদিবে তবে কৃষ্ণ কাঁদো। রাধারানী কেঁদে কেঁদে বলছে আমার বধূর সঙ্গে আমার প্রেম ছিল। প্রেম প্রেম করো রে ভাই, প্রেম বলে কারে? প্রেমে জানতো মা যশোদা, যে প্রেমে গোপাল হয়েছিল বাধা। এ জগতে যুবক যুবতীর মধ্যে যে প্রেম, সে তো কেবল চুলোচুলি করে মরে। কিন্তু ভক্ত ভগবানের প্রেম এমন প্রেম, যে প্রেমের কথা শুনলে একজন ভক্তকে জড়াইয়ে ধরে। রানী কেঁদে কেঁদে বলছে আমার বধূ চলে গেল, আমার কেমন অবস্থা জানিস? ও মায়েরা, এই যে আমি কীর্তন করছি না, ফুলের মালা কতক্ষণ? যতক্ষণ কীর্তন করছি ততক্ষণ। কীর্তন থেকে চলে গেলে ফুলের মালা পড়ে রয়ে যাবে। আপনার দাম কতক্ষণ? আপনার স্মৃতির সিঁদুরের দাম যতক্ষণ। যতক্ষণ যখন চলে যাবে আপনার সব চলে যাবে। স্বামী একমাত্র শেষ সম্পদ। স্ত্রী ছেলে মেয়ে সবাই ছেড়ে চলে যেতে পারে, স্বামী কিন্তু আপনাকে ছাড়বে না। এই জন্য আমি আপনাদের বলতে চাই, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো করুন, ভগবান আপনাদের কৃপা করবে, খুশি হবে ভগবান। প্রত্যেকটি সতী নারীকে বলেছে, প্রত্যেকটি বিবাহিত স্ত্রীকে বলেছে, স্বামীর সেবা যদি কেউ না করো আর যতই কীর্তন করো তোমার কোনো লাভ হবে না। একদিকে স্বামী সেবা, তবে এক হাতে তালি বাজে না, আপনাদেরও জন্য করতে হবে। শুধু আপনি করবেন উনি করবেন না তা বললে হবে না, আপনাদেরও করতে হবে। রাধারানী কেঁদে কেঁদে বলছে আমার অবস্থা কেমন জানিস? পিয়া গেল মধুপুরে আমকুল বালা। আজ প্রিয়া গেল মধুপুরে আমকুল বালা। পিয়া গেল মধুপুরে আমকুল বালা। ললিতা প্রিয়া গেল মধুপুরে হামকুল বালা। পিয়া গেল মধুপুরে আমকুল বালা। আজ প্রিয়া গেল মধুপুরে আমকুল বালা। বিপথে পরল জইছে মালতীর মালা। আজ বিপদে পড়ল জইছে মালতীর মালা। পথে পরল জইছে মালতীর মালা। আর বিপদে জ্বলিছে মালতীর মালা। এই ললিতা বলি আমার দশা তেমনি হলো। ও গো আমারি দশা তেমনি হলো। আমার দশা তেমনি হলো। ও যে আমার দশা তেমনি হলো। মালতীর মালার মতো আমার দশা তেমনি হলো। ও গো মালতীর মালার মতো আমার দশা তেমনি হলো। মালতীর মালার মতো ও আমার দশা তেমনি হলো। মালতীর মালার মতো ও আমার দশা তেমনি হলো। আমারি দশা তেমনি হলো। মায়েরা, স্বামী যদি চলে যায়, স্ত্রীর দুটো জিনিস চলে যায়, কি কি বলুন তো? চোখের ঘুম আর মুখের হাসি। রাধারানী কেঁদে কেঁদে বলছে আমার বধূ চলে গেল, আমার কি অবস্থা? নয়ন নিধি গেল ভয়ানক হাঁ। আজ নয়নক নিধি গেয়ু ভয়ানক হাঁ। নয়ন নিধি গেল ভয়ানক হাঁ। ওটা যে নয়ন নিদ গেল ভয়ানক হাঁ। সুখ গেল প্রিয় সঙ্গে দুঃখ হাম। আজ সুখী গেল প্রিয় সঙ্গী দুঃখ হাম পা। ও যে সুখ গেল প্রিয় সঙ্গে দুঃখ হাম। ওটা যে সুখ গেল প্রিয় সঙ্গে দুঃখ হাম পাস। বলে নাই নয়নের নিধ নাই, নাই নয়নে নিধ নয়। নাই নয়নের নিধ ওটা যে নাই নয়ন নিন্দে নাই রে। নাই বদনে হাসি নাই রে, নাই নয়নের নিধ নাই। সখী নাই বদনে হাসি নাই রে, নাই নয়নে নিধ নাই রে। নাই বদনে হাসি নাই রে, নাই নয়নের নিধ ওটা নাই। যে নাই বদনের হাতি নাই রে, নাই নয়নে নিন্দে নাই রে। সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পা। ওরে সুখী গেল প্রিয় সঙ্গে দুঃখ হাম পা। সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পা। ওটা যে সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম তবে আমি একটা পরীক্ষা নেব এখানে। হ্যালো হ্যালো এত মোটা গোলা আমি এখানে একটা পরীক্ষা নেব, আপনারা যারা কীর্তন শুনতে এসেছেন।
আপনারা যারা ভাগবত পড়বেন, পরিষ্কার করে শোনান, আমি শাস্ত্রের রেফারেন্স দেবো। আপনারা যারা ভাগবত পড়বেন তারা দেখবেন যে শ্রীমদ্ ভাগবতের 29তম অধ্যায়, দশম স্কন্ধ 29তম অধ্যায় বলেছে যে স্ত্রীগণ যতই কীর্তন করুক, হরিনাম করুক, স্বামী সেবা দরকার। সতী নারী কাকে বলে? সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে যে প্রণাম করে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখাবেন। কেউ করে না। দাঁড়ান 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 দাঁড়ান, দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। আর দু একজন তুলে ফেলেছিল, সে আবার যখন দেখলো কে কে প্রণাম করেন, আবার দেখবেন, কিছু মনে করবেন না, ধরুন কারো স্ত্রী এখানে কীর্তন শুনছে আর তার স্বামী ওখানে দাঁড়িয়ে আছে, উনি আবার তাকিয়ে তাকিয়ে দেখছে আমাদেরটা কি করছে, দেখছে কেউ তোলেনি, কিন্তু দাদারা কিন্তু ইশারা করে দিয়েছে যে কেউ প্রণাম করে না। আমি কালকে যেখানে গাইছিলাম ত্রিপুরাতে, একটি মেয়ে প্রফেসর বটে কলেজে, তো সেই মেয়েটি বললো, প্রদীপবাবু একবার আসো, এসে বলছে ডাইরেক্ট অত লোকের সামনে, প্রদীপবাবু কিছু মনে করবেন না, বলে কি আমি আপনার ফ্যান, কলেজে যাই, সময় পাই আপনার কীর্তন শুনি, বাড়িতে শোবার সময় আপনার কীর্তন না শুনলে আমার ঘুম হয় না কোনো মতে, একবার আপনারটা চালু করে চুপ করে ঘুমিয়ে যাই, শুনতে শুনতে ঘুমটা বেশ ভালো হয় আপনার কথাগুলো শুনতে শুনতে। তো আপনার সব কথা রাখতে পারলাম, কিন্তু ওই কথাটি রাখতে পারলাম না। বলে কেন? স্বামীকে প্রণাম করতে পারবো না। কেন? বলছে আমার বিয়ের সময় আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিয়েছিল। এমন কোনো অসুবিধা নেই, আপনি প্রণাম করবেন না। আপনাদের যাদের নিয়েছে তারা, হ্যাঁ, তবে একটা কথা বলে কে মেয়েরা, আপনারা কাজ করবেন, আজকে কীর্তন শুনে কাল সকাল থেকে স্বামীকে প্রণাম করবেন। দাঁড়ান দাঁড়ান, দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে প্রণাম হবে। তবে আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক, আমি শাস্ত্রের কথা বলবো, শাস্ত্রের বাইরে বলবো না। আমি প্রথমে নারকেলের মতো বলবো, নারকেলের বাইরেটা শক্ত, ভেতরে শ্বাস জল আছে। কথাগুলো শুনে চমকে যাবেন না। আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক, আপনার হ্যাঁ দেবেন। আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন। 2-4 জন হ্যাঁ বলছে, আর 2 জন। আপনার স্বামী আপনার গুরু হয়, দাদারা ভাবছে কি যে হয়, ঘরে না গেলে বুঝবেন না। আচ্ছা, আপনার স্বামী আপনার দেবতা হয়, হ্যাঁ বাবা কি সুন্দর বলছি গো। হ্যাঁ, আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, তাই নাকি? আপনার স্বামী আপনার বাবা হয়, তাই এবার হয় নাকি? এরা না বলেছে, কিন্তু আমি ভেঙে বুঝিয়ে দেবো। আমার যারা কীর্তন শোনে তারা কিন্তু বুঝতে পেরেছে। আপনার স্বামী আপনার বাবা হয়, একজন মা হাত তুলেছে হয়, আর 2-4 জন দেখছে হাত তুলেছে বলে নিশ্চয় হয়, আমি বুঝিয়ে দেবো। আপনার স্বামী আপনার ভাই হয়, আপনার স্বামী আপনার ছেলে হয়। এখন হয় হয় বলবেন না, আগে জেনে নিন। নিমায় যখন সন্ন্যাস নেবে, বিষ্ণুপ্রিয়াকে বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার রোগের ওষুধ, তুমি আমার সব। নিমাই বলেছিল, লোকে আমায় পণ্ডিত বলে, স্বামী কখন বাবা হয় ছেলে হয় এটা আমার জানা ছিল না। বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী লোকে তোমায় পণ্ডিত বলে, কিন্তু আমিও তো পণ্ডিতের মেয়ে, আমার বাবার নাম সনাতন মিশ্র, আমায় শিখিয়ে দিয়েছে স্বামী কখন বাবা হয়, বলে একটু বুঝিয়ে দাও। বিষ্ণুপ্রিয়া বলছে, অন্নদানে পিতা সম, রতিদানে পতি। কে ভাই অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। উজাজি অন্নদানে পিতা সম, রতিদানে পতি। আচ্ছা, মেয়েদের যখন বিয়ে হয় না, তখন বাপের বাড়িতে বাবা অন্ন জোগাড় করে। বিয়ে হবার পরে বাবার বাড়িতে যদি 5 দিনের জায়গায় 10 দিন হয় না, বাবা খালি মনে মনে ভাবে কিছু হয়েছে নাকি রে, যাবার নাম করছিস না, কিছু গন্ডগোল আছে নাকি, মানে অন্যের ভয় পায় না, অন্য ভয় পায়। কিন্তু বাবা যখন থাকে, মেয়ের বিয়ে হয় না, অন্ন জোগাড় করে। আর যখনই মেয়ের বিয়ে হয়ে যায়, স্বামী অন্নদাতা পিতা। মায়েরা, অন্নদানে পিতা সম, রতিদানে পতি। কে ভাই অন্নদানে পিতা সম, রতিদানে পতি। ছেলে কখন হয়? পিণ্ডদানে পুত্র সম। উজাজি পিণ্ডদানে পুত্র সম, জগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। অজে পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই, স্ত্রী আগে মরে গেল, স্বামী তার পিণ্ড দিতে পারে, শাস্ত্র বলেছে। স্বামী যখন পিণ্ড দেবে, তখন আবার ছেলের মতো ভূমিকা গ্রহণ করবে। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। উজাজি পিণ্ডদানে পুত্র সম, জগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা।
লোকিতে যে শুধু সম বিপদীতে ভ্রতম পতিপুত্র তোমাদের প্রতিপুত্র প্রতিপিত পতি হলো বনদেবতা পতিপুত্র তোমাদের প্রতি হলো পরদেবতা প্রতিপুত্র প্রতিপিত পতি হলো বনদেবতা প্রতি হলো প্রতিপিত প্রতিপুত্র প্রতিপিত প্রতিপুত্র প্রতিপিত মায়েরা, আপনারা যারা কীর্তন শুনছেন, বাবারা যারা শুনছেন, তারা কয়েকটা দামি কথা শুনুন। আজকে একজন আমাকে খুব ভদ্রতার সঙ্গে বলেছে, তার কথাটা আমি মাথায় রাখলাম। আমি যখন কীর্তন করতে ঢুকবো তখন একজন আমার গাড়িটা আটকে বলল, কিছু মনে করবেন না বাবা, আপনার কাছ থেকে বহু জিনিস শিখে নিলাম, আরও কিছু শিখতে চাই। আগামী শিবরাত্রি আসছে, তা আমরা যে পালন করব, তো শিবরাত্রি সম্পর্কে আপনি একটু বলবেন। খুব কাতর করে বলেছিলেন, উনি খুব অনুনয় করে বলেছিলেন। আমি ওনার কথা রাখবার জন্যে এর মধ্যে বুঝিয়ে দিই মায়েরা, শিবরাত্রি হচ্ছে 13ই ফাল্গুন। জোরে বলুন হা না না। আচ্ছা বলি, শিবরাত্রি কিছু মনে করবেন না মায়েরা, শিবরাত্রিতে আপনারা শিবের পুজো করেন, শিবলিঙ্গের। এখন দেখবেন, কিছু মনে করবেন না, আমাদের হিন্দুদের ধর্মটাকে নিয়ে আমরা হিন্দুরাই দেখবেন খুব উল্টোপাল্টা কথা বলি। কেন বলুন তো? আমাদের হিন্দু একজন বলছে, প্রদীপবাবু খুব তো কীর্তন বোঝাচ্ছেন লোককে, শিবের লিঙ্গ পুজো হয় কেন? শিব পুজো হতে পারতো, শিবের লিঙ্গ কেন পুজো করা হয়? যিনি এই প্রশ্ন করেছেন তাকে আমি উত্তর দিয়ে দিই। আগে জানতে হয়, হনুমানকে দেখবেন নারকেল দেবে, ও দেখবেন নারকেল খাবে না, এদিক ওদিক করতে করতে ফেলে দেবে, কারণ ও তো জানে না ভেতরে কি আছে, ও তো ভাঙতেই পারবে না। এই যেটা হনুমানের মতো লোক, তা দেখবেন উল্টো পাল্টা প্রশ্ন করে। কিন্তু যারা আপনাদের মতো ভক্ত বা ভক্তিমতী মা, তারা কিন্তু ভক্তি ভরে শোনে। শুনে রাখুন, সতী যখন দেহত্যাগ করেছিল, তখন শিব মহাদেব কি করেছিল? সতীকে কাঁধে নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরছিল। যেটা বলুন হা না না। সেই সময় সতীর শরীর থেকে 108টা অংশ খসে পড়েছিল। শুধু ভারতবর্ষে নয়, বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে 51টা অংশ পড়েছিল। কোথায়? আমাদের ভারতবর্ষে। একটু মন রাখবেন, সেই সময় যখন সতীকে কাঁধে করে নিয়ে যাচ্ছিল, তখন শিব দিগম্বর মূর্তি ধারণ করেছিল। দিগম্বর মানে কি? শরীরে কোনো কাপড় ছিল না, বিভোর হয়ে পাগল হয়ে সতীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার শরীরের কাপড় খুলে গেছে, বাগছাল খুলে গেছে। সেই সময় মুনি ঋষিদের স্ত্রীগণ শিবকে খুব সুন্দর দর্শন করছিলেন, বাবা মহাদেবকে। মুনি ঋষিরা তখন বললেন, ভোলানাথ, ওরা আমাদের স্ত্রী, তুমি উলঙ্গ হয়ে বিবস্ত্র হয়ে চলে যাচ্ছ দিগম্বর মূর্তিতে, ওরা তোমার দিকে তাকাচ্ছে, তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে, অভিশাপ দিলাম, তোমার লিঙ্গ মাটিতে খসে পড়ুক, তোমার লিঙ্গ মাটিতে খসে পড়ুক। যেই না শিবের লিঙ্গ মাটিতে খসে পড়েছে, মুনি ঋষিরা নির্ণয় নিলেন এখন কি করা যায়। তখন তারা প্রচার করলেন, শিবের মূর্তি যত না পুজো হবে, শিবলিঙ্গ তার চাইতে বেশি পুজো হবে। এইবার আপনাদের বুঝিয়ে দিই, একটা শুনবেন, খুব দামি কথা। এই শিবলিঙ্গটা স্থাপন কোথা করবে না? সতীর 51টা অংশ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পড়েছে, তার মধ্যে জনি অংশটা পড়েছে কামাখ্যা মন্দিরে, যেটা আমি কয়েকদিন আগে গিয়েছিলাম, দিন 5 আগে আসামে আমি গান করে এলাম, প্লেনেই গিয়েছিলাম। ভক্ত খুব ভালো, খুব দারুণ, মানে এত ভক্ত যে আমাকে যখন স্টেজে নিয়ে যাচ্ছে আমার ভয় লাগছে, এত প্রণাম করার ধোম আর এত চাপ যে মনে হচ্ছে চেপে দেবে একবারে। পুলিশ প্রশাসন নিয়ে ওপরে নিয়ে যাচ্ছে, আবার নিয়ে আসছে। তা আপনাদের কাছে নিবেদন রইল, আসামেও প্রচুর প্রত্যেকটি জায়গাতে ভক্তের ভিড়। যেমন ইনি আমাকে হোয়াটসঅ্যাপ করে বলেছিলেন, প্রদীপবাবু আমি ভেবেছিলাম আপনার কীর্তনটা এখানে করাবো, আমি তো কলকাতায় থাকি, কিন্তু আপনার ভক্তের যা বেগ তাতে মনে হলো না, আমাকে বাইরেই করাতে হবে। আপনাদের মতো ভক্তের আশীর্বাদ আমার মাথায় থাক, কেননা এ শুধু আপনাদের মুর্শিদাবাদ নয়, নদিয়া, মালদা, বিদেশ, বিভিন্ন রাজ্যে আমি যেখানে যাই, প্রতিটি জায়গাতে মানুষ এরকম চাপ নেই, প্রচুর চাপ নেই। যেমন একজন প্রফেসর আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, উৎপল শর্মা, উনি এখন শুনবেন হয়তো ইউটিউবের মাধ্যমে। উৎপল শর্মা বলছেন যে আমি দ্বীপে দ্বীপে, সমুদ্রের দ্বীপে দ্বীপে 250 কিলোমিটার জল, ওই দ্বীপে দ্বীপে আপনার ভক্ত রয়েছে, টিভি দেখা বন্ধ করে আপনার কথাগুলো শুনছে। আমাদের একটা সমস্যা আছে, আপনাকে আসতে হবে, আপনি ওদের দ্বীপে দ্বীপে গান করুন, আমরা ব্যবস্থা করে দেবো, কিছুটা সমস্যার সমাধান হবে। আপনার আশীর্বাদ করবেন, আমি সময় দিতে পারিনি, যদি কোনোদিন পারি নিশ্চয় দিতে পারবো। আপনাদের আশীর্বাদ যদি আমার থাকে, সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন মায়েরা। এইবার এক কামাখ্যা মন্দিরে যেমন জনিটা পড়েছে, ওইখানে শিবলিঙ্গ স্থাপন করেছে। যদি শুধু শিবলিঙ্গ পুজো করেন, তার শিবকে পুজো হয়,
আর যোনির সঙ্গে দুর্গাকে পুজো করলে, শিবকে পূজা করলে শিব দুর্গা পূজা হয়। এবার আমি আপনাদের বলে দিই, শিব পূজা, শিবের উপবাস করতে গেলে আপনাকে আগের দিনে হবিষান্ন করতে হবে। সবাইকে হবিষান্ন করতে হবে। যে বিছানায় আপনি শুয়ে থাকেন ওই বিছানায় শোয়া যাবে না। আপনাকে গঙ্গা স্নান করতে হবে। যদি গঙ্গা স্নান না করতে পারেন, সবচাইতে ভালো এক বালতি জলে কিছু তিল ফেলে দিয়ে ওই তিলটা আপনি কি করবেন, ওই তিলটা তিল জল স্নান করবেন। যে জলে তিল দেবেন ওই তিল দেওয়া জলে আপনি স্নান করবেন। 3 নম্বর শুনে রাখুন, যে যেখানে বসে আছেন, শিবলিঙ্গে বেল পাতা কটা দেবেন? শিবলিঙ্গে বেল পাতা দেবেন 3টে, যদি থাকে। না থাকে তো চূর্ণই দেবেন, বেলপাতা চূর্ণ। না থাকলে ভাঙা দেবেন, ফুটো দেবেন, যা আছে তাই দেবেন। কেন? শাস্ত্র বলেছে যে শিবের আরেক নাম আশুতোষ, অল্পতেই সন্তোষ। আপনার যা দেবেন। তবে সব চাইতে ভালো হয় শিবলিঙ্গে পাতা 11টা, যদি আপনার থাকে সম্ভব। 11টা কেন? বাবা শিবের আরেক নাম রুদ্রদেব। রুদ্র হচ্ছে 11টা সংখ্যা, ওই জন্য 11টা ফুল পাতা দিলে খুব ভালো হয়। শিব বাবাকে আপনি পাতাটা কোন দিকে দেবেন? পিচ্ছিল দিকটা দেবেন, খসখসে দিকটা দেবেন না, পিচ্ছিল দিকটা বাবার শিবলিঙ্গে দেবেন। এবার সবাই লক্ষ্য করুন, তামার পাত্রে আপনি দুধ, ঘি এবং দই বাবাকে দেবেন না কোনো মতে। তামার পাত্রে দুধ, ঘি, দই বাবাকে দেবেন না। কেন? তামার পাত্রে দুধ, ঘি, দই দিলে কি হয় না, বাবার বিষতুল্য হয়ে যায়। আপনি তামার পাত্রে দুধ, ঘি, দই খেতে পাবেন না, আমরা পাবো না। কেন? বিষতুল্য হয়ে যায়। যদি আপনি পিতলের পাত্রে দিতে পারেন ভালো, যদি আপনি তামার পাত্রে জল দেন ভালো, কিন্তু দুধ, ঘি, দই দিতে পারবেন না। তবে পিতলের পাত্রে আপনি দুধ, ঘি, দই দিতে পারেন, আপনি স্টেনলের পাত্রে দিতে পারেন। যদি না পারেন, সবচাইতে ভালো চাঁদির পাত্র, মানে রূপোর পাত্র। সবার তো সম্ভব নয় রূপো, তাহলে কি করবেন? আপনি মাটির হাঁড়িতে দিতে পারেন, ওতেই বাবা সন্তুষ্ট হবেন। শিব পূজার দিনে, শিবরাত্রির দিনে 4 প্রহরে শিব পুজো হয়। প্রথম 4টি শিব লিঙ্গ মূর্তি তৈরি করতে হয়। প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করাতে হয়, দ্বিতীয় প্রহরে দই দিয়ে স্নান করাতে হয়, তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নান করাতে হয়, আর চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাতে হয়। এই যে শিবরাত্রির কথাগুলো আপনাদের বলে গেলাম, খুব সংক্ষেপে বললাম, অনেক বড় আছে, বলতে গেলে লীলাটাকে যাওয়া যাবে না। ওই জন্য আমাদের ভক্তদের অনুরোধ, আরেকটা ভক্তের অনুরোধ আছে, ওই অনুরোধটা একটু পরে বলবো। উনি বলেছিলেন যে একজন প্রশ্ন করেছেন, সরস্বতী দেবীর মন্দির নাই কেন? কোথায় সরস্বতী মন্দির? আর সরস্বতীর পুষ্পাঞ্জলি কি সংস্কৃতে বলবো, বাংলায় বললে কোনো ক্ষতি আছে? উনি বলেছিলেন। এবং রাজহাঁসটা বাহন কেন, অন্য কিছু বাহন হলো না কেন? উনি খুব সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তরগুলো খুব মানে বিনয়ীভাবে করেছেন। আমি চেষ্টা করবো মাঝখানে একবার উত্তর দেওয়ার। সবাই লক্ষ্য করুন, রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমার আর বেঁচে থেকে লাভ নাই। সবাই মাথায় কাপড়টা নিন, শুনবেন রাধারানী বিরহের কথা। সো যদি জল কাজ কি এহো জীবনে, যদি জল কাজ কিলে হো জীবনে। আপনারা বলেন না, ওরে একটু বিষ এনে দে, স্বামী চলে গেল, আমি বিষ খেয়ে মরবো রে। মায়েরা বলে দুঃখ করে। রাধারানী বলছে, সো যদি কাজ কি এহো জীবনে, আজ সো যদি জল কাজ কিলিও জীবনে, সো যদি কাজ কি এহো যদি জল কাজ কি হো জীবনে, কি গরল করি সে, আরে বস কেটে যাচ্ছে, সখী গ্রল করি গ্রাসে মরি করে। লীলার পদগুলো দেখুন। বক্সটা কাটছে, বক্সটা কাটছে, বারবার বলছি বক্স কাটছে। আপনি মাইক মেরে একটু নজর দেবেন না। আনো হো সখী গরল করি গ্রাসে, আরে কি আজ আনো হো সখী গরল করি রাসে, আরে কিবা আনো হো সখী গরল করি গ্রাসে, আজি অনল সখী গ্রল করি গ্রাসে মরি করে। আমায় দে দে গরল, সখী আমায় দে দে গরল এনে দে রে, দে দে গরল, ওই আমায় দে দে গরল এনে দে দে, গরল খেয়ে প্রাণতে জীব, দে দে গরল এনে দে। আমি গরল খেয়ে প্রাণতে জীবন দে দে গরল এনে দে রে, গরল খেয়ে প্রাণতে জীব, দে দে গরল এনে দে। ওই আমি গরল
এনে এই দেবে ললিতা, আমাকে বিষ এনে দে, আমি প্রাণ ত্যাগ করবো। তবে আমি যখন মরে যাব, আমার কথাগুলো শোন। আমাকে কি করবি জানিস? আগুনে পোড়াবি না, জলে ভাসাবি না, কি করবি? নেড়ে নাহি দারবি, অনলে নাহি দারবি। নিরে নাহি দারবে অনলে নাহি দাহবে। নিরে নাকি দারবি অনলে নাকি দাগবি আখবে তোর কমালো ডালে বেঁধে রাখি। আজ রাখবি তনু তোমার টানে আরে কি আমায় রাখবি তরু তমালো ডালে, আরে কি আজ রাখবি তোর কমালো ডালে তুলে রাখি। আমি গর্ব করে সব জায়গায় বলি, মুর্শিদাবাদের মাটিতে পদাবলী গান গেয়ে মজা আছে, বাঁকুড়ার মাটিতে পদাবলী গান গেয়ে মজা আছে, নদিয়ার মাটিতে বা পদাবলী গান গেয়ে মজা আছে। আমি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আসাম যাই, ওখানে পদাবলীযুক্ত গান শোনে, ওরা ওগুলো শুনতে ভালো। কিন্তু যখনই হাওড়া, হুগলি, মেদিনীপুর চলে গেলাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা, ওরা কিন্তু এগুলো শুনবে না। ওরা ছোট ছোট ভক্তলীলা শুনবে। আর 3 ঘন্টার জায়গায় যদি 3.25 ঘন্টা কথা বলেন, ওরা পয়সা বেশি দেবে। কেন বলবে? তোমার কত তত্ত্ব আছে তাই দেখবো। গান তো সবাই করে, আগে তত্ত্ব দেখাও, মহাভারত রামায়ণের কথা বলো, তোমাকে দেবো আমরা। মানে একটা দিক আছে প্রত্যেকটি। এই জন্য আমাদেরকে সব জায়গাতে সব রকম করতে হয়। এই দেখুন, কেন তোকে, আমি যদি মরে যাই, আমাকে কি করবি? আমায় তোমার ডালে বেঁধে রাখি, আমায় তোমার ডালে বেঁধে রাখি। তোমার ডালে বেঁধে রাখি, ওই আমায় তোমার ডালে বেঁধে রাখে মরিলে আমার দেহ আমার ডালে বেঁধে। সখী মরিলে আমার দেহ কমল ডালে বেঁধে রাখি। মরিলে আমার দেহ তোমার ডালে বেঁধে। যদি মরিলে আমার দেখো তোমার ডালে বেঁধে রাখি এত গাছ থাকতে তমাল গাছের কথা বললি কেন? ওরে, আমার বধুর গায়ের রংটা কেমন তমাল গাছের মতো। আমি তমাল বড় ভালো, আমি তোমার বড় ভালোবাসি। তমাল বড়। ওই আমি তোমার বড় ভালোবাসি কাউকে যে ভালোবাসবি, ভালোবাসার কারণ তো আছে। কি দেখেছিস? আমার বধু কালো, তমাল কালো, তমাল বড়। আমার বধূ কালো তোমার কালো তোমার বড় ভালোবাসি। বধু কালো, তমাল কালো, তমাল বড় ভালো। ওই আমার বধু কালো আর তোমার কালো তোমার বড় ভালোবাসি আজ রাখবে তোর তমালো ডালে তুলে রাখি। রাখবি তরু তমাল ডালে, আরে আজ রাখবি তোর তোমার ডালে আরে কি ললিতা, আমাকে পোড়াবি না কেন জানিস? কৃষ্ণ প্রেমে আগুনে আমার দেহ পুড়ে ছাই হয়ে গেছে। আমার পোড়া দেহ পুরাছে না, আমার পুরো দেখো পুরস্কারে পোড়া দেহ পুরাছে না। ওই আমায় পড়া দেখো পড়াতে না রে প্রেম আগুনে পুড়ে গেছে, পোড়া দেহ পুরাছে না। কৃষ্ণ প্রেমাগুনে পুড়ে গেছে পুরো দেখো পুরস্কারে। এই, আর জলে ভাসাবি না কেন? আমার দেহটা ভাসতে ভাসতে মথুরার মাটিতে, মথুরার ঘাটে গিয়ে যখন লাগবে, মথুরার মেয়েরা জল আনতে আসবে, আমার শরীরে কৃষ্ণ নাম লেখা, আমার দেহটার কোনো গতি হবে না। তারা বলবে আজ থেকে আমার বধুর নাম কেউ করবে না, বধুর নামে কলঙ্ক দেবে। তারা চিৎকার করে বলবে, দেখ দেখ, কৃষ্ণ প্রেম করেছিল, দেহটার গতি হয় নাই। কৃষ্ণ প্রেমের এই কি রীতি, ওই যে কৃষ্ণ প্রেমের এই কি রীতি। কৃষ্ণ প্রেমের এই কি রীতি। দেখো কৃষ্ণ প্রেমে কি রীতি কেন কেন? একটা মরা দেহের কৃষ্ণ প্রেমের আজ মরা দেখে হয় না গতি। কৃষ্ণ প্রেমের এই কি রীতি। আচ্ছা, এত মাথুর গান গাইলাম, একটা পদ আপনারা শুনেছেন ইউটিউবে? শুনেছেন? আজকে শুনছেন? তাই যিনি কোনোদিন বলবেন শুধু কথাই শুনছি, তাকে আপনি বলতে পারবেন যে না নাই তো পদাবলীযুক্ত গান। আমায় কি 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 কৃষ্ণ প্রেমের এই কি আহা, কৃষ্ণ প্রেমের এই কি রীতি। মরা দেহের হয় না গতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি। ওজলে মোটা দেখে রে হয় না গতি কৃষ্ণ প্রেমের কি রীতি রাখবি তরু তমাল ডালে, আরে কি বা
আজ রাখবে তোর তামালো ডালে আরে কি জোরে বলুন, রাধা রানী কি জয়। জয়টা জোরে হবে, কিন্তু খুব জোরে হবে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, যাদের ঘুম আসছে তাদের কি, দু চারজন ঘুমাচ্ছে বলে বললাম আর কি। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা মায়েরা, রাধা কৃষ্ণে আসতে, রাধা কৃষ্ণের প্রেমের কথা বললাম। এই জগতের প্রেম কেমন? হ্যালো আর গেল, না কি বলছেন? সকালে হ্যালো আর বিকেল বেলায় গেল। রানী চণ্ডীদাসের প্রেমের কথা শুনলে চমকে যাবেন। রানী রজকিনীর মেয়ে 12 বছর ধরে পুকুর ঘাটে কাপড় ধুয়েছিল, আর 12 বছর ধরে চণ্ডীদাস ছিপ ফেলেছিল, শুধু দেখা হয়েছিল, কথা হয়। এরকম প্রেমের কথা আজকে ইতিহাসে লেখা আছে। কেন? এইরকম প্রেম করতে শিখতে হবে। ভালোবাসা যায় না, কাকে ভালোবাসতে পারে? যার বাসা ভালো, একমাত্র সেই ভালোবাসতে পারে। রাধারানী যখন এভাবে কাঁদছে, তো ললিতাকে বলছে, ললিতা আমার কি হয়েছে জানিস? আমি 1 যুগে কাঁদি না, আমি 4 যুগে কাঁদছি। কেঁদে কেঁদে দিন কেটেছে। আমি গানের মাধ্যমে বুঝিয়ে দেবো, ভাঙছি না, আপনারা শুনবেন। রাধারানী বলছে আমার 4 যুগে কাঁদছে, 1 যুগে নয়। কেঁদে কেঁদে দিন কেটেছে, আমি এমনি হত ভাগিনী, 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। কেঁদে কেঁদে দিন কেটেছে, এমনি হত ভাগিনী, 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। অনেক বয়স্ক বাবারা জ্ঞানীজন আছেন, আমি গানের দ্বারা বলবো রাধারানী কোথায় কোথায় কাঁদছে। সত্য যুগে সতী সুখী ছিলাম, সত্য নারায়ণী, দুর্বাসারি অভিশাপে হলাম মর্তবাসী, তাই ছিলাম রাম ঘরণী, জনক নন্দিনী, ওই বৈরি দোষে মাগো হলাম বনচারী, তারপরে মা ছিনু হই আয়ান ঘরণী, ননদিনী দোষ দিল মা হলাম কলঙ্কি, কলি যুগে গৌর ঘরে হলাম গৌর ভামিনী, বিষ্ণুপ্রিয়া কুলবধূ হলো ও কেঁদে কেঁদে দিন কেটেছে, এমনি হত ভাগিনী, 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। কৃষ্ণ কিসে খুশি হয়? কৃষ্ণ কিসে খুশি হয়? রাধা নাম শুনলে কৃষ্ণ খুশি হয়। একবার জোরে বলুন তো, রাধে রাধে। আরো জোরে বলুন, আরো জোর সে বলনা পারেগা, আরো প্রেম সে বলো। বৃন্দে যখন মথুরায় প্রবেশ করলো, 7ম দ্বার পারে কৃষ্ণ আছে, রাধা নাম করে কৃষ্ণকে পাগল করবার চেষ্টা করলো। বৃন্দে গোবিন্দকে নিয়ে, তার আগে বলে রাখি, উনার প্রশ্নের উত্তরটা দিয়ে দিই আমি, সবাই শুনবেন। সরস্বতী পূজা যে হয়, কিছু মনে করবেন না মায়েরা, সরস্বতী পূজা যে হয়, সরস্বতী পূজার সময় একটু মাথায় রাখবেন, সরস্বতীর মন্দির হয় না কেন? জোরে বলুন, সরস্বতীর মন্দির হয় না কেন? বলছে আপনারা যারা কীর্তন শুনছেন, জ্ঞানী লোক এখানে আছেন, জ্ঞানী মানুষ, নৃসিংহ প্রসাদ ভাদুরী মহাশয় একজন বিখ্যাত মানুষ, তার কথা শুনবেন। তিনি বলছেন বাক দেবী, বাক মানে কি? শব্দ, শব্দের দেবী কে বলুন তো মায়েরা? মা সরস্বতী। তাহলে বাকটা বেরোচ্ছে কোথা থেকে? আমাদের মুখ থেকে।
ওই জন্য মা সরস্বতীর মন্দির দেখবেন বেশি দেখতে পান না। কোথায় মা সরস্বতীর মন্দির? বাক দেবী, মানে মুখটাই হচ্ছে মা সরস্বতীর মন্দির। 2, সংস্কৃত ভাষায় কি মাকে ডাকতে হবে পুষ্পাঞ্জলি দেওয়ার সময়? সংস্কৃত ভাষায় ডাকতে হবে, জোরে বলুন। দেখবেন আমরা যখন ছোটতে স্কুলে পড়তাম 50টা ছেলে দাঁড়িয়ে আছি আর ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র পড়াচ্ছে আর ফুলগুলো ছুটতে বলছে। আমরা কিছু মন্ত্র বুঝলাম না, শুধু ফুল ছুঁড়েই চলে গেলাম। তাহলে আমরা বুঝলাম না, ছুটছি, মাকে কিছু বুঝতে পারছি না সংস্কৃত ভাষায়, সেটা আমরা বাংলা ভাষায় বলতে পারি, কোনো অসুবিধা নেই। কেন বলুন তো? রামকৃষ্ণদেব মাকে বলেছিল মা খা মা খা। মা কি রামকৃষ্ণ কি হিন্দিতে বলেছিল? না, রামকৃষ্ণ ইংরেজিতে বলেছিল, তিনি তো বাংলাতে বলেছিলেন। যদি সংস্কৃত ভাষা বুঝতে পারেন সেটা খুব ভালো কথা, যদি বুঝতে না পারেন তাহলে অন্তর দিয়ে নিজের ভাষায় বলবেন, মা সরস্বতী মহাভাগে বিদ্যে কমলালোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেই নমস্তুতে। বলতে না পারলে এই বাংলাটা বলবেন, তুমি নাও মা পুষ্পের ভার, আমাকে দাও মা বিদ্যার ভার। এটা বললেই হবে। এইবার দেখুন, সরস্বতী পুজোতে কুল খেতে আছে, জোরে বলুন। কুল খেতে আছে? তাহলে আপনারা কি জানেন যে কুল কেন খেতে নাই? খুব তত্ত্ব আছে কিন্তু। বলছে, পুরাণ বলছে যে ব্যাসদেব একবার ধ্যান করতে বসেছিল যে একটা বই রচনা করবে, বইটার নাম ব্রহ্মসূত্র। তো যখন ব্যাসদেব ধ্যান করছে একটা কুলের আঁটি মাটিতে পুঁতে দিল। বলছে এই কুল থেকে কুল গাছ হবে, চারা গাছ হবে, বড় গাছ হবে, তার ফুল হবে, পাকা কুল হবে। সেই কুলটা আমার মাথায় পড়বে যেদিন, সেদিন আমি সাধনায় সিদ্ধি লাভ করবো। তো মায়েরা, ব্যাসদেব বসলো একটা নদীর তীরে, সেখানে বসে ধ্যান করছে। কুল গাছের কুলটা পুঁতে দিল, পুঁতে দিয়ে সেখান থেকে অঙ্কুর হলো, চারা গাছ হলো, আস্তে আস্তে গাছ হলো। সেই কুলটা পেকে মাথায় পড়লো। সেই দিনটা ছিল বসন্ত পঞ্চমীর দিন। সেদিন সাধনায় সিদ্ধি লাভ করলো। তারপর কিন্তু তিনি ব্রহ্মসূত্র বইটি রচনা করলেন। এর থেকে কি শিক্ষা দেওয়া হয়? যে আমাদেরও যতদিন পর্যন্ত বসন্ত পঞ্চমী না আসে, ছেলেদেরকে বলা হয় তুইও সাধনায় সিদ্ধি লাভ করবি, কারণ সরস্বতী পুজোর আগে কুল খাবি না, ব্যাসদেবের মতো ধৈর্য ধরে সেই বসন্ত পঞ্চমীতেই খাবি। আমরা কিন্তু বাচ্চাদের খাওয়াই। এখন মায়েরা কিছু মনে করবেন না যে যেখানে বসে আছেন। আচ্ছা বলুন তো, এর থেকে একটা শিক্ষা আছে কিন্তু। এই কথাটা যদি কেউ বিশ্বাস না করে, পুরনো কথা, আমাদের অনেকে তর্ক করে, যদি বিশ্বাস না করে, এর একটা শিক্ষা আছে। আপনার ছেলেকে আপনি বারবার এই যে এ কুল খাবি না, কেন? সরস্বতী পাপ দিয়ে দেবে, বিদ্যা হবে না, মা বারবার বলেছে। এখন আপনার ছেলে কুল গাছের নিচে খেলা করছে, আপনি তো রান্না করছেন, কি করে জানবেন ও পাকা কুল খেয়ে দেয় নাই? কিন্তু যেই না একটা পাকা কুল পড়েছে, সেটা তুলে নিয়ে মুখে দিতে যাবে আর মনে পড়ে যাবে আমার মা বলেছে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই, পাপ দিয়ে দেবে, আমার বিদ্যা হবে না। এই যে খেতে গিয়ে খেলো না, তার মানে লোভের সংযমের শিক্ষা হয়ে গেল। খুব শিক্ষা নেবেন এটা, লোভের সংযমের শিক্ষা হয়ে গেল। ও যে লোভ নিয়ে খেতে যাচ্ছিল, সংযমী হয়ে গেল, বড় হয়ে গেলে আর বেশি লোভীও হবে না। আরেকটা কি, ও যে ধৈর্য ধরে রইল যে এখন থেকে কুল পাকছে ঠিক কথা, কুল খাবো না, কেন? সেই সরস্বতী পুজোর পর থেকে খাবো। তার মানে ধৈর্যের একটা পরীক্ষা হয়ে গেল। এ পৃথিবীতে ধৈর্য যার আছে তিনি জয়লাভ করেছেন, আর ধৈর্য যার নাই সে জয়লাভ করে নাই। মহাভারতের দিকে তাকান, পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। কিন্তু 100 ভাইয়ের দাদা দুর্যোধন, উনি চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। এই সংসারে দেখবেন যারা ধৈর্যবান ব্যক্তি, যারা ধৈর্যবান মায়েরা, যারা ধৈর্যবতী, তারা দেখবেন খুব উন্নতি করবেন। আর যাদের ধৈর্য নাই, ছটপট ছটপট করে, তাদের দেখবেন জীবনে কোনো উন্নতি নেই। যে মায়েরা খুব চঞ্চল, ওরা তরকারিতে 2 বার নুন দেয়, ঘরের লোকের কাছে গা খায়, কিংবা সবজি কাটতে গিয়ে দেখবেন আঙুলটা কেটে ফেলে। চঞ্চল হলে হবে না, স্থির হতে হবে, তবে গোবিন্দের কৃপা পাওয়া যাবে। রাজহাঁসটাকে বাহন করলো কেন? খুব যুক্তির কথা। পাতি হাঁস করলো না, রাজহাঁস করলো কেন? বলছে রাজহাঁসকে জল আর দুধটা একসঙ্গে মিশিয়ে দিলে দুধটা খেয়ে নেয়, জলটা ফেলে দেয়। আপনারা কেউ দেখেছেন? জোরে বলুন, কেউ দেখেছেন? আপনারা শুনেছেন, মহাজনরা বলেছে। বেশ, লোকে যদি তর্ক করে, জল, আমি একবার বলেছিলাম, কিছু মনে করবেন না, যে রাজহাঁস দুধ আর জল একসঙ্গে মিশিয়ে দিলে দুধটা খেয়ে নেয়, জলটা ফেলে দেয়। এটা দেখবেন ইউটিউবে কিছু মানুষ আছে, কিছু দেখবেন ইউটিউবার আছে, দেখবেন আমাদের বিরুদ্ধে কথা বলে। দেখেন 3 জন আছে পাক্কা একবারে, এদেরকে সবাই চিনতে পেরে গেছে। কেন? দুর্নাম করে পয়সা নেবার জন্য। এই দেখুন প্রদীপবাবু কি বলছে, দুধ আর জল মিশিয়ে দিলে দুধটা খেয়ে নেয়, জলটা কেউ দেখেছেন আপনারা? মানে এটা মহাজনদের কথা, ওটা পর্যন্ত অবিশ্বাস করছে। কেন বলুন তো? যাতে কিছু ভিউজ হয়ে যায়। এদেরকে সবাই চিনতে পেরে গেছে, তাই এদের জিনিসগুলো কেউ দেখে না। বুঝে নিয়েছি যে এরা সব বদমাইশ লোক আর কি। তো আপনাদের কাছে নিবেদন রইল যে এখানে বসে আছেন, দুধ আর জল আপনারা দেখেন নাই যে দুধ খায় আর জলটা ফেলে দেয়? যদি নাই দেখেছেন তাহলে তত্ত্বটা কি? তত্ত্বটা এই যে দুধ আর জল একসঙ্গে মিশিয়ে দিলে দুধটা খেয়ে নেয়, জলটা ফেলে দেয়। এর থেকে শিক্ষা দিচ্ছে হাঁসটা যে পৃথিবীতে ভালো জিনিসটা গ্রহণ করো আর খারাপ জিনিসটাকে ফেলে দাও। সত্যটাকে গ্রহণ করো, অসত্যটাকে ফেলে দাও।
কি সুন্দর শিক্ষা দিচ্ছে রাজহাঁস। আবার দেখুন হাঁসের গায়ের রং কি মায়েরা? সাদা ধপধপে রাজহাঁসের, যেটা সরস্বতীর কাছে আছে। সাদা হলো কি শান্তির প্রতীক, আর সাদা হলো কি পবিত্রতার প্রতীক। মানে রাজহাঁসটি শিক্ষা দিচ্ছে জীবনে চলার পথে পবিত্র হও, শান্তি পাবে। অপবিত্র হলে শান্তি পাবে না। পবিত্রতার শান্তি একটা আলাদা। দেখবেন মায়েরা, হাঁস জলেও থাকে, হাঁস আবার পাহাড়ে থাকে, হাঁস আবার উড়তেও পারে। কিন্তু একটা হাঁসকে আপনি এমনি করে ছেড়ে দিন, অনেক দূর উঁচুতে উঠে যাবে, পা ভাঙবে না, হাত কিচ্ছু হবে না, ডানা ভাঙবে না। কেন বলুন তো? ও বাঁচিয়ে নেবে। ও জলেও থাকে, পাহাড়ও থাকে। এর থেকে রাজহাঁসটা শিক্ষা দিচ্ছে কি বলুন তো? জ্ঞানী মানুষ যারা হয় তারা সব জায়গাতে মানিয়ে নিতে পারে। খারাপ জায়গায়ও মানাতে পারে, ভালো জায়গায় মানাতে পারে। এই যে কীর্তন শুনছে, বয়স্ক বাবারা শুনছেন, অনেকে শুনছেন, যদি জায়গা নাও পেয়ে থাকে, যদি মাটিতে বসে, তবু তারা বানিয়ে নেয়। আমার তো শোনার কথা, আমি মানিয়ে নেবো। চেয়ারে বসলেও মানাবো, নিচে বসলেও মানাবো। এই মানিয়ে নেওয়ার কথা, এটা হচ্ছে জ্ঞানী মানুষের কাজ। সুসময়কেও মেনে নেয়, অসময়কেও মেনে নেয়। রাজহাঁস যেমন পাহাড়েও থাকতে পারে, আবার জলেও থাকতে পারে। এর থেকে খুব সুন্দর সুন্দর শিক্ষা দিয়েছে। আসুন সবাই মিলে বলুন, সরস্বতী মহারানী কি, সরস্বতী মাই কি, সরস্বতী মাই কি। এইবার সবাই মাথায় কাপড়টা নিন। বিন্দে দুতি বলছে, আমাকে যখন চিনতে পেরেছো, একবার বৃন্দাবনে চলো। ভগবান কৃষ্ণ বলছে, বলো বলো বিন্দে, আমার বৃন্দাবনে কে কেমন আছে? বিন্দে কেঁদে কেঁদে বলছে, বধূ হে, বধুকে তুমি যেদিন থেকে বৃন্দাবন ছেড়ে মথুরায় এসেছো, গাভীরা তার বাছুরগুলোকে দুধ দেয় না। যদি কোনো বাছুর জোর করে দুধ খেতে যায়, তার মা পায়ে করে ঠেলে দেয়। হতচ্ছাড়া কোথাকার, তুই আমার স্তনদুগ্ধ এঁটো করে দিয়েছিস বলে গোবিন্দ অভিমান করে চলে গেছে। দেখুন দেখুন মায়েরা, বৃন্দাবনের পশুগুলো কত ভালোবাসে। তুই আমার দুগ্ধ এঁটো করে দিয়েছিস বলে আমার গোবিন্দ আমায় ছেড়ে চলে গেছে। বলো বলো বৃন্দে, আমার সুবল সখা কেমন আছে? বৃন্দে আমার, হ্যাঁ, আচ্ছা, ইনি আবার কি বলেছেন? হিন্দু তথা সনাতন ধর্ম, আচ্ছা, গীতার মহাযুগে, এ অনেক রকম ব্যাপার। আর তোমাকে বললাম এই 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 ব্যাখ্যাটা একটা মুসলমানদের ছিল, খুব ভালো। কিন্তু তোমার এই প্রশ্ন শুনে খুব খুশি হলাম। তুমি আমার সঙ্গে বাসায় যাবে, আমি তোমাকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করবো। এই লীলাতে কথাগুলো ব্যাখ্যা করা নয়, মানে এখন যেটা আমি যাচ্ছি আর কি, ও তো লীলা সম্পর্কে অত তো এই নয়, কিন্তু জ্ঞান আছে সেটা। সুন্দর কথা বলেছি, কিন্তু বলবো সবাই মিলে মায়েরা সবাই লক্ষ্য করুন। বলো, আমার সুবল সখা কেমন আছে? তোমার সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি হেরে হরিব। তোমার সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি ঘেরে। সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি হেরে। তোমার সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি হেরে। মায়েরা কৃষ্ণকে বলছে, বিন্দে তোমার সুবল সখা তোমার ছবিটা এঁকেছে, তোমার পা দুটো আঁকে নাই। কেন বলো তো? যদি বৃন্দাবন ছেড়ে আবার চলে যাও, তাই তোমার সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি হেরে। তোমার সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি ঘেরে। সুবল কেঁদে কেঁদে বলছে, ভাই কানা একবার দেখা দে, ভাই কানা একবার দেখা দে রে। কানা একবার দেখা দে, ও ভাই কানা একবার দেখা দেখা দে রে। সুবল সখা কেঁদে বলে, কানা একবার দেখা দে ভাই। ওই দেখে সুবল সখা কেঁদে বলে, ভাই কানা একবার দেখা দে রে। সুবল সখা কেঁদে বলে, ভাই কানা একবার দেখা দে রে। সুবল সখা কেঁদে বলে, ভাই কানা একবার দেখা দে রে। কানা দেখা দে রে। এই যে বলো বলো, আমার পিতা নন্দ কেমন আছে? তোমার নন্দ পিতা চিতা জ্বালিয়ে দাঁড়িয়ে আছে। যতক্ষণ না তার মুখে আগুন দেবে, সে আগুনে ঝাঁপ দেবে না। তোমার নন্দ পিতা জ্বেলেছে চিতা প্রাণ তেজিবার তরে। ও তোরে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ তেজিবারে তোরে। পদাবলীগুলো মন দিয়ে শুনবেন, কষ্ট পদাবলী। তোমার নন্দ পিতা জ্বেলেছে চিতা প্রাণ তেজিবার ও তরে। তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রান্তে জীবনে তোরে। তোমার নন্দ পিতা চিতা জ্বালিয়ে কেঁদে কেঁদে বলছে, আমার মুখে আগুন
দিয়ে যা গোপাল আমার মুখে আগুন দিয়ে যা গোপাল মুখে যা আগুন দিয়ে যা গোপাল আমার মুখে আগুন দিয়ে যা গোপাল নিতানন্দ কেঁদে বলে মুখে আগুন দিয়ে যা গোপাল আমার পিতা